আমির আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলে ফেলেন ভাই, যা বলতে এসেছেন বলে ফেলেন। জি ভাই, আমার কাছে বেশ কয়েকটা কোশ্চেন আছে, তবে কোশ্চেন করার আগে আপনাকে একটা কোশ্চেন করব। কোশ্চেন করার আগে আমাকে একটা কোশ্চেন করবেন? ওই কোশ্চেনও তো আমাকেই করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওই কোশ্চেনটা হচ্ছে আমার কোরআন হাদিস রিলেটেড, আর এটা হচ্ছে আপনাকে ওইটা করার আগে জিজ্ঞেস করে নেব। আচ্ছা, বলেন। কোরআন যে ভাইয়া মানে সাইন্টিফিক, এটা কি আপনি বিশ্বাস করেন? কোনো মানে গ্রন্থ সায়েন্টিফিক হয় কিভাবে, সেটা কি আপনি জানেন? সেখানে যদি আমি সায়েন্সের কোনো ব্যাখ্যা পাই যেটা সায়েন্সের সাথে রিলেটেড, তাহলে তো সেটা সাইন্টিফিক হয়, তাই না? সায়েন্সের ব্যাখ্যা? সায়েন্স জিনিসটা হচ্ছে কি, সেটা কি আগে একটু বলবেন? আপনি বলেন। আচ্ছা, সায়েন্স জিনিসটা হচ্ছে যে প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটে, কিভাবে হুম, ঘটে, এই জিনিসটা সায়েন্স ব্যাখ্যা করে মানুষকে। হুম? মানে হচ্ছে, মনে করেন একটা আপেল গাছ থেকে নিচের দিকে ঠাস করে পড়ল। জি এটা জি নিচের দিকেই কেন পড়লো? উপরের দিকে কেন গেল না? এইটা নিচের দিকে যে পড়তেছে, এটা আমরা সবাই দেখতেই পাই। মনে করেন একটা বইতে যদি লেখা থাকে যে আমি একদিন গাছের নিচে দিয়ে যাচ্ছিলাম, একটা নারিকেল আমার মাথার উপরে পড়ছে। এখন এইটা জি যদি একটা বইয়ে লেখা থাকে, তার মানে এইটা না যে এই বইটার ভিতরে খুবই সায়েন্টিফিক কথা লেখা আছে। এইটাকে সায়েন্স বলে না। একটা গাছের থেকে একটা কাঁঠাল তার মাথার উপর ঠাস করে পড়ছে। সে তার মাথায় ব্যথা পাইছে। এই বেটা যদি বলে যে আমি তো খুবই ব্যথা পাইছি ভাই মাথার উপরে, এই যে আপেলটা ঠাম করে পড়ছে নিচের দিকে। এখন বা কাঁঠালটা নিচের দিকে পড়ছে। এখন এই কাঁঠালটা যে নিচের দিকে পড়ছে, এই কথাটা কোনো সায়েন্টিফিক কথা না। মানে এই কথাটার ভিতরে কোনো সায়েন্স নাই। হুম? আ এটা হচ্ছে জি একটা জি জি। অবজারভেশন। এটা হচ্ছে একটা জেনারেল অবজারভেশন। যেকোনো মানুষ দেখতে পাবে যে একটা গাছের থেকে একটা ফল, আপেল, কমলা যাই হোক, যেই ফলটা আম, কাঁঠাল, এইটা গাছের থেকে ঠাস করে নিচে মাটিতে পড়বে। এই কথাটা লেখা থাকা কে সায়েন্স বলা হয় না। সায়েন্স বলা হবে তখন যখন ওই ব্যক্তিটার মাথার উপরে কাঁঠালটা পড়ছে এবং সে এটা নিয়ে একটা ব্যাখ্যা দিছে, যে ব্যাখ্যাটা ভেরিফাই করে দেখা হয়েছে যে ব্যাখ্যাটা সঠিক। যেই জি জি, ব্যাখ্যাটা দিছিল অবশ্যই। যেই ব্যাখ্যাটা দিছিল স্যার আইজ্যাক নিউটন নামক একজন মহান বিজ্ঞানী। তিনি বলছিলেন এই যে আপেল যে গাছ থেকে নিচের দিকে পড়ে, এটা কেন পড়ে? তিনি যখন ওই ব্যাখ্যাটা দিলেন, একটা বই লিখছিলেন তিনি এই বিষয়ে। সেই বইয়ের ভিতরে এটার ব্যাখ্যাটা দিছিলেন। সেই গ্র্যাভিটি ব্যাখ্যাটা, নিয়ে এটার ব্যাখ্যা দিছে, হ্যাঁ, সেটা আমরা জানি। হ্যাঁ, আমি শেষ করি, কথাটা শুনে নেন আগে। যে ব্যাখ্যাটা যখন দিছে কেন পড়তেছে নিচে, যেই ব্যাখ্যাটা দিছে, সেই ব্যাখ্যাটা যখন আমাদের বাস্তব জগৎ বা রিয়েলিটি বা জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, জি জি। সঠিক বলে প্রমাণিত হবে সেই ব্যাখ্যাটা, তখন সেই বইটাকে আমরা বলতে পারি এটা একটা সায়েন্টিফিক বই। যেমন এই নিউটনের যে বইটা ছিল, সেই বইটাকে অবশ্যই একটা সায়েন্টিফিক বই বলা যায়। খুবই মানব সভ্যতার ইতিহাসে এত গুরুত্বপূর্ণ বই খুবই কম আছে। আবার গ্যালিলিওরও কিছু বই আছে। গ্যালিলিও বইয়ের ভিতরে ব্যাখ্যা আচ্ছা করছে। ভাইয়া, এই যে একটু কথার আহ, মাঝখানে কথা বলা আমি খুবই অপছন্দ করি ভাই। হ্যাঁ? আপনার সায়েন্টিফিক কথার ব্যাখ্যার প্রয়োজন নেই কথা ভাই, আমি তো সায়েন্সের আপনার প্রয়োজন না থাকলে তাহলে আপনি চলে যান ভাই। আমি যখন কথা বলতেছি, কথার মাঝখানে আমাকে বিরক্ত করলে আমি প্রচন্ড বিরক্ত হই। এইজন্য মিউট করে রাখলাম আপনাকে। কথার মাঝখানে আর একটা শব্দ করবেন না। সুনাহাগা থেকে উইঠা আসে একেকটা, মানে কথার মাঝখানে বলতে থাকে কথা। উফ! তো যেটা আমি বলছিলাম যে সায়েন্টিফিক মানে হচ্ছে যেটার ভিতরে সেই যে প্রাকৃতিক যে ঘটনাটা, সেই ঘটনাটার ব্যাখ্যাটা থাকবে এবং সেই ব্যাখ্যাটার হইতে হবে রিয়েলিটির সাথে সঙ্গতিপূর্ণ, আমাদের জ্ঞানের সাথে সম্পর্কিত, জ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। যেটাকে আমরা ভেরিফাই করে দেখতে পারি, যেটাকে আমরা টেস্ট করে দেখতে পারি যে হ্যাঁ, জিনিসটা এইরকমই। এই জিনিসটাকে পৃথিবীর যে কেউ যদি টেস্ট করে তাহলে একই রেজাল্ট পাবে। গ্যালিলিও যখন প্রথম গ্যালিলি কোপার্নিকাস এবং পরবর্তী সময়ে মাঝখানে আরেকজন আছেন জিওনার্দো ব্রুনো, এই ৩ জন যে জিনিসটা বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা তারা জেনারেল অবজারভেশন থেকে এটা বোঝা যায় না যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, এটা জেনারেল অবজারভেশন, একজন সাধারণ মানুষের অবজারভেশন থেকে বোঝা যায় না। এইটা অবজারভেশন করতে হইলে একটু ডিপ অবজারভেশনের দরকার হয় এবং কিছু ম্যাথমেটিক্যাল জ্ঞানের দরকার হয়, কিছু যুক্তি প্রমাণের চর্চার দরকার হয়। এই যে গ্যালিলিও কোপার্নিকাস এবং লিওনার্দো ব্রুনো, ওনাদের সময় সেই জিনিসটা, এর আগে অ্যারিস্টোটেলিয়ান বা থেলিসের যে মডেল ছিল, সেই মডেল অনুসারে বা বাইবেল এবং কোরআনেও যে জিনিসটা বলা আছে যে পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরতেছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা কিন্তু কোরআনেও বলা নেই, এটা বাইবেলেও বলা নেই। কোরআনে এবং বাইবেলে বলা আছে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রগুলা প্রদক্ষিণ করছে।
পৃথিবী হচ্ছে কেন্দ্র, পৃথিবী হচ্ছে বেসমেন্ট। এখন এই জিনিসটা যখন এই জিনিসটা মানে অ্যারিস্টটলও ভুল করছে। অ্যারিস্টটলের সময়ও অ্যারিস্টটলও এই জিনিসটাকে ভুলভাবে করছে। অ্যারিস্টটলের যে দাপট ছিল সেই সময়, অ্যারিস্টটলের দাপটের কারণে তার যে তত্ত্ব, তার যে জ্ঞান, তার যে কথাবার্তা সেগুলাকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। এটাকে চ্যালেঞ্জ করতে পারছে বহু বছর পরে কোপার্নিকাস, গ্যালিলিও, জিওনার্দো ব্রুনোর আমলে এই জিনিসটাকে চ্যালেঞ্জ করা হইছে এবং তারা কিছু বই লিখছে এবং তারা কিছু প্রবন্ধ লিখছে এই বিষয়ে। তাদের যে প্রবন্ধগুলা সেখানে তারা ব্যাখ্যা করছে যে কেন এইটা, তাদের এই বক্তব্যটা সঠিক এবং কিছু ক্যালকুলেশন দিয়ে দিচ্ছে, কিছু যুক্তি দিয়ে দিচ্ছে। সেই যুক্তি এবং ব্যাখ্যা এবং ক্যালকুলেশনের কারণে আমরা সেই বইগুলাকে বা সেই প্রবন্ধগুলাকে আমরা সায়েন্টিফিক বলতে পারি। হ্যাঁ? সায়েন্টিফিক বলা যায় শুধুমাত্র, সায়েন্স মানে হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে সেটাকে ব্যাখ্যা করা। সেটার রিজনটা, সেটার কারণটা উম অনুসন্ধান করে বের করা, পরীক্ষা-নিরীক্ষা করে বের করা। যেমন আ যদি কোনো একটা গ্রন্থে লেখা থাকে যে আমি একটা মানুষ ছাদে মানে পাহাড়ের উপর থেকে লাফ দিল। লাফ দিয়া নিচে পড়ল। নিচে পইড়া মইরা গেল। আমি দেখলাম ভাই, হ্যাঁ? এটা একটা বইতে লেখা আছে। এই যে এই কথাটা কোনো সায়েন্টিফিক কথা না। এটা একটা জেনারেল অবজারভেশন। সে তার নিজের চোখে দেখছে এটা। একটা বেড়ায় মানে পাহাড়ের উপর থেকে লাফ দিছে, নিচে পইড়া গেছে, হ্যাঁ? এখন কেউ যদি এই যে পাহাড়ের উপর থেকে কত উচ্চতা থেকে লাফ দিয়ে নিচে পড়লো, নিচে পড়ার কারণে কেন মরে যাচ্ছে, তার কি, কি ক্ষয়ক্ষতি হইতেছে, কোথায়, কোথায় ফাইটা যাচ্ছে, কোথায়, কোথায় রক্ত বের হচ্ছে, কি, কি কারণে এই জিনিসটা আ আ সে মারা যাচ্ছে, সেই ব্যক্তিটা মারা যাচ্ছে, এইটা যদি কেউ ব্যাখ্যা করে কোনো একটা বইতে, সেই ব্যাখ্যার কারণে তার বইটা হবে সায়েন্টিফিক বই। কিন্তু কেউ যদি বলে যে, "আমি দেখলাম যে পাহাড়ের উপর থেকে কলিমুদ্দিনে লাফ দিয়া পইড়া ঠাস করে মইরা গেল।" হ্যাঁ? এইটাকে সায়েন্টিফিক বই বলা যাবে না। এইটাকে কোনো সায়েন্সও বলা যাবে না। এটা হচ্ছে তার একজন সাধারণ মানুষের জেনারেল অবজারভেশন। এই ২ টা হচ্ছে পার্থক্য। এখন আমাদের এই আমির উনি জিজ্ঞেস করছে, "কোরআন কি কোনো সায়েন্টিফিক বই কিনা?" কোরআন আমি অসংখ্য, অসংখ্য বার পড়ছি এবং এমনকি কোরআনের তাফসির গুলা আমি গুটায় একেবারে খায়া ফেলাইছি। হ্যাঁ? প্রখ্যাত যে তাফসির গুলা, ক্লাসিক্যাল যে তাফসির গুলা সেগুলো আমি একেবারে খায়া ফেলাইছি। এখানে অনেক পাতা আছে আমার মুখস্থ বলে দিতে পারি আমি। যে সেগুলোর ভিতরে কি আছে। এখন এই জিনিসগুলা যখন আমি আমি পড়ছি, আমি যে জিনিসটা জানতে পারছি সেটা হচ্ছে যে কোরআনে যে জিনিসটা বলা আছে সেই সময়ের মানুষের কিছু জেনারেল অবজারভেশন এর কথা বলা আছে। কিন্তু সায়েন্টিফিক হইতে হইলে যেটা হইতো যে এই ঘটনাটা কেন ঘটে সেটার ব্যাখ্যাটা দেয়ার দরকার ছিল। কিন্তু কোরআনে যেই ব্যাখ্যাগুলা দেয়া আছে, কিছু, কিছু জিনিসের ব্যাখ্যা দেয়া আছে। যেমন এই যে মনে করেন তারা খসে কেন? এটার ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ নাকি জিন এবং শয়তানরে আ মানে ক্ষেপণাস্ত্র মারে। ধাম কইরা ওরা ওই যে জিনেরা মানে আল্লাহ কি তাকদীর হিসেবে যেটা নাজিল করতেছে ১ম আসমানে, তখন ২ টা জিনেরা একটার উপরে খাড়ায় শুনতে চেষ্টা করে যে আল্লাহ পাক তাকদীরে কি লিখছে। তখন আল্লাহ পাক চেইত্তা গিয়া ক্ষেপণাস্ত্র মারে শয়তান তাড়াইতে। এইটা হচ্ছে কোরআন হাদিসের ভিতরে এই বর্ণনাগুলা আছে। হুম? এখন এটাকে যদি আমরা আ এটাকে বলা হয়েছে যে তারা খসার কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। অথবা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে শীত গ্রীষ্মের কারণ কি? শীত গ্রীষ্মের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে জাহান্নাম নাকি বছরে ২ বার নিঃশ্বাস নেয়। এক নিঃশ্বাসে শীত আসে, এক নিঃশ্বাসে গরম আসে। এইটা হচ্ছে কোরআন হাদিসের মানে সায়েন্স, হ্যাঁ? যে সায়েন্স মানে বোঝাচ্ছি ব্যাখ্যা, হ্যাঁ? ইসলাম এটাকে ব্যাখ্যা করে এইভাবে যে জাহান্নাম অনেক গরম আছিল এইজন্য জাহান্নামে আল্লাহরে কইতাছে, "আল্লাহ আমি তো অনেক গরম হয়ে গেছি। এখন কি করব আল্লাহ? ওরে মা আমি তো অনেক গরম হয়ে গেছি।" হ্যাঁ? এখন আল্লাহ পাক তখন তাকে ২ বার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন এবং ২ বার নিঃশ্বাস নিল এবং তখন শীত এবং গ্রীষ্মকালের ঋতুর এই ইয়াটা হয় এই কারণে। এই গরমটা যে অনুভব করে এই কারণে জাহান্নামের নিঃশ্বাসের কারণে। এইটা হইতেছে কোরআন হাদিসের ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যা যদি আমরা রিয়েলিটির সাথে মেলাই তাহলে তো ভাই এটা তো পৃথিবীর ক্লাস ৫ পড়া ৫ পাস করা একটা ছেলেও এগুলা শুনলে হাসতে গড়াগড়ি খাবে। এই সমস্ত ব্যাখ্যাকে তো মানে আমলে নেয়ারই কোনো স্কোপ নাই। এই কারণে কোরআন, হাদিস এই সমস্ত গ্রন্থকে তো সায়েন্টিফিক বলার তো কোনো উপায় নাই। বরঞ্চ এগুলাকে বলতে হয় এগুলা অন্ধবিশ্বাসের বই। যেগুলা অত্যন্ত মানে হাস্যকর সমস্ত কথাবার্তা লেখা আছে সেই বইগুলাতে। যেগুলা নিয়ে এখনকার সময় হাসাহাসি করা চলে। এগুলাকে নিয়ে আমরা এইজন্যই মানে লাইভ করি এবং হাসাহাসি করি। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসেন। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন আসলেই। ঠিক আছে ফারাজ ভাই আপনি থাকেন তাহলে আমরা একটু আমির ভাইয়ের কথা একটু শুনি। আমির আপনি শিওর এবার আছে। বলেন। ভাইয়া আপনার কথাগুলো শুনলাম। তার মানে আপনার দৃষ্টিতে আপনি কোরআন হাদিসে এমন কিছু পান নাই যেটা আপনার দৃষ্টিতে সায়েন্টিফিক, তাই না? হ্যাঁ, পাইনি। মানে মানে নরমাল লজিক্যালি আপনার কাছে মনে হয় না এরকম কিছু, বা এরকম নরমাল একটা আয়াত লজিক্যালি না, আপনি কোন পান লজিক্যালি নাই।
কোনোলজিক্যালি পাই নাই। নরমাল হ্যাঁ, লজিক্যালি তো দূরের কথা, কোনোলজিক্যালি পাওয়া যায় নাই। আপনি আচ্ছা, যদি আচ্ছা। থাকেন তাহলে আপনি আমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, আপনি হচ্ছে সূরা আজ-জারিয়াতের হচ্ছে ৪৭ থেকে ৫১তম থেকে ৫১তম যে আয়াতটা আছে এটা পড়তে পারবেন এখন? আর যদি হ্যাঁ, হ্যাঁ, পড়তে না পারেন তাহলে আমি সংক্ষেপে আপনাকে একটু ডিটেইলস এ ওইখানে বলি তো যেখানে আমি যে বিষয়টা নিয়ে আরকি কথা বলতে চাচ্ছি। ওইখানে তো আচ্ছা ঠিক আছে। আমরা স্ক্রিনে আনবো, অসুবিধা নেই এবং তাফসীরগুলো বের করে দেখব যে সেখানে কি বলা আছে। সূরা আজ-জারিয়াত কত নম্বর সূরা ভাই একটু বলেন তো? আমার ভাই কত নম্বর সূরা এটা জানা নাই। শুধু এতটুকু ইনফরমেশন জানি যে এটা আজ-জারিয়াতের ৪৭ থেকে ৫১তম ৫১ নম্বর সূরা ভাই। কিন্তু এইখানে তো আরো বিরাট প্রবলেম আছে। এই সূরাতে তো বিরাট প্রবলেম আছে, তাই না? আচ্ছা ঠিক আছে না আমরা ভাই, বের আমি অন্যান্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আপনি বললেন একটু আগে যে হচ্ছে আমি এরকম না একটা আমরা আয়াতও পাই নাই যেটা আমার দৃষ্টিতে আমরা মনে হয়েছে যে সবকিছু বিজ্ঞানসম্মত। আমরা সবকিছু নিয়ে আলোচনা করি। আমরা সবকিছু নিয়ে একসাথে ওই আলোচনা করি। আসিফ ভাই ওই মহাবিশ্ব সম্প্রসারণ করছেন আল্লাহ, এক্সপেন্ডিং ইউনিভার্স আচ্ছা, এর আচ্ছা। কথাই জি, বলতেছেন। এখানে ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আচ্ছা, যেটা আচ্ছা। আইনস্টাইনও স্পষ্টভাবে প্রথমে বলা এটাকে হয়েছে সাপোর্ট করে নাই, ঠিক পরে আছে। ভাই। বিজ্ঞানী হাবল আমির যেটাকে ভাই, হচ্ছে আমির হ্যাঁ, ভাইয়া স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইউ অর অ্যাকর্ডিং টু মুহাম্মদ। ফারাজ আচ্ছা, ভাই, আমি হচ্ছে আসিফ ভাইকে কোশ্চেন করছিলাম যে আপনি এরকম একটা আয়াত পাইছেন কিনা যেটা আপনার কাছে আচ্ছা মনে হয়েছে আমি বিজ্ঞানসম্মত। আমি কথাটা কি আগে সেটা আমাকে কথাটা কি জানাবেন। বুঝছেন নাকি বুঝেনি নাই? আচ্ছা ফারাজ ভাই আমি বুঝাই দিচ্ছি ওনাকে প্রশ্নটা বুঝাই দিচ্ছি। আমির সাহেব আপনি যেই আয়াতটা পড়ে যেই বুঝটা বুঝছেন সেই বুঝটা স্পষ্ট বুঝ, স্পষ্টভাবে স্পষ্ট যেটা বুঝেছেন বুঝছেন, আর কি। ভাবে যেটা একদম স্পষ্ট ভাবে যেটা বুঝেছেন আপনি, যেটা একদম স্পষ্ট করা আছে ওইখানে, সেই স্পষ্ট কথাটা কি নবী মোহাম্মদ বুঝেছিল এবং তার সাহাবা একরামরা বুঝেছিল কিনা সেইটার আগে একটু প্রমাণটা আমরা দেখব। কারণ হচ্ছে আমরা ইসলামী আকীদা থেকে জানি কোরআনকে ব্যাখ্যা করে দেয়ার আ অথরিটি দেয়া হয়েছিল নবী মোহাম্মদকে এবং নবী মোহাম্মদ সেই অথরিটি বলে তার সাহাবীদেরকে কোরআন ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আপনি যদি বলেন যে এই আয়াতের ভিতরে বিগ ব্যাং এবং ডার্ক ম্যাটার আছে, তাহলে নিশ্চয়ই আপনার যে স্পষ্ট যে আপনি যে একদম স্পষ্ট করে বুঝছেন কালা জাদু বিশ্বাস করে ১৪০০ বছর আগে পেডোফাইল হ্যাড স্পষ্ট আইডিয়া অ্যাবাউট হোয়াট ডার্ক ম্যাটার ইজ। সেটা সেটা আমরা দেখব। আপনি একটু আগে আমাদেরকে এই জিনিসটা দেখাবেন যে আপনার যে নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম, তাবেঈন অথবা আর্লি যুগের স্কলাররা এই আয়াত থেকে এই বুঝটাই যে বুঝেছিল যেটা একদম স্পষ্ট বলে আপনি দাবি করছেন, কোরআনে একদম স্পষ্ট করে বলা আছে। যদি সেটা আপনি দেখাইতে ব্যর্থ হন, তাহলে তো একটা বড় সমস্যা দেখা দিবে। কারণ তখন বোঝা যাবে যে আপনি নবী মোহাম্মদের থেকে বেশি কোরআন বুঝছেন, যেটা যেটা হবে ইসলামের একদম মৌলিক আকীদার লঙ্ঘন। যে নবী মোহাম্মদের থেকে বেশি কোরআন বোঝা কারো পক্ষে সম্ভব না। কারণ নবী মোহাম্মদকে সরাসরি জিবরাইল ফেরেশতা, ইসলাম অনুসারে নবী মোহাম্মদকে সরাসরি জিবরাইল ফেরেশতা বুঝায় গেছে। প্রত্যেকটা আয়াত ধরে বুঝায় গেছে এটার অর্থ কি, এটার মিনিং কি। সেইটা যদি আপনি যদি নবী মোহাম্মদ এবং তার সাহাবা এবং তার তাবেঈনদের থেকে অধিক কোরআন বুঝে থাকেন, যেটা আপনি বলতেছেন আপনি খুব স্পষ্ট বুঝছেন, তার মানে নবী নিশ্চয়ই আরো বেশি স্পষ্ট করে বুঝছিল এবং সেটা বুঝাও দিয়ে গেছে স্পষ্ট করে। আগে একটু আমাদেরকে এই আপনার যে বুঝটা, সেই বুঝটা যে নবী মোহাম্মদেরও বুঝছিল, সেটা একটু আমাদেরকে দেখান ভাই। ভাই, আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? আমি কোশ্চেনটা আপনাকে বুঝতে প্রথমে পারছি এবং আপনার কাছে আমি একটা রেফারেন্স চেয়েছি। সেই রেফারেন্সটা আগে একটু দেন। আমরা রেফারেন্সটা আগে একটু দেখে তারপর আমরা আয়াতটা আবারও বের করব এবং তাফসীরগুলো বের করব। আপনার কাছে যে রেফারেন্সটা চেয়েছি সেটা আগে একটু দেন। আমি আপনাকে প্রথমে কোশ্চেন করলাম যে আপনি কোরআনের হচ্ছে এমন কোশ্চেন যে করেছেন, আপনার কোশ্চেন আমরা বুঝতে পেরেছি। আমি এখন তো সেই ভাই ওই যে কোশ্চেনের সাপেক্ষে আপনার আমি সাহেব কথার মাঝখানে কথা বলেন না। আপনি কোশ্চেন করেছেন, আপনি তো আপনার আমাকে কথা কোশ্চেন বলতে আমরা দিচ্ছেন না। আচ্ছা আপনাকে তো কথা বলতে তো দেয়াই হচ্ছে এবং আপনার কাছে একটা জিনিস চাওয়া হচ্ছে। আপনার কাছে একটা রেফারেন্স চাওয়া হচ্ছে। আপনার ক্লেইমের সপক্ষে একটা আমি রেফারেন্স তো চাওয়া আপনাকে হচ্ছে। রেফারেন্স দিয়ে কথার দিলাম মাঝখানে যেটা। আর কথার মাঝখানে আরেকবারও কথা বলবেন না। আপনি যেই কথাটা বলেছেন, যেই জিনিসটা উপস্থাপন করেছেন সেই জিনিসটা আমরা শুনেছি। আপনার প্রশ্নও শুনেছি, আচ্ছা আপনার আসিফ মতামত ভাই, শুনেছি। একটা একটা জিনিস একটু খেয়াল করেন। আমির ভাইয়া নিচে তার নামের নিচে লিখেছেন যে এমবিবিএস এমবিবিএস ডিইউ। ডিউ থেকে এমবিবিএস তো করছে। ডিইউ থেকে এমবিবিএস, আপনি কি আমির ভাইয়া ডিইউ থেকে এমবিবিএস করছেন? আমির ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। দেন টক লাইক এডুকেটেড পারসন অ্যাট লিস্ট। হ্যাঁ, যে নামটা ঠিক। লাগাইছেন অ্যাট লিস্ট ওইটারও একটু মান সম্মান ধরে রাখার চেষ্টা করেন। আমরা আপনার কথা বুঝেছি, বুঝে এখন কিছু আপনি কি প্রশ্ন মিন করতেছেন ভাই এটা দিয়ে? এইটা মিন করছি যে অ্যাট লিস্ট আমাদের কথা বুঝে রেসপন্ড করার চেষ্টা করেন। আমরা আপনার কথা বুঝেছি, ফরাজ ভাই, আপনি তো বুঝে শুরু ওইটার থেকে ছিলেন। আমি আসিফ ভাইকে প্রথমে কোশ্চেন কথাটা শেষ করছিলাম।
কথাটা আপনি শেষ আমার করতে কথাটা দেন শেষ ভাই করে দেন। প্লিজ। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি। আপনার একটু মিসকনসেপশন হয়েছে, এটা ক্লিয়ার করে দিই। আমি কি কথা হচ্ছে বুঝতে আসিফ পেরেছেন? ভাইকে প্রথমে কোশ্চেন করছিলাম যে কোরআন যে ভাই সাইন্টিফিক, এটা কি আপনি কথার মাঝখানে ওগুলো নিয়ে তো এখন কথা হচ্ছে না আমির সাহেব, আপনাকে মিউট করে দিচ্ছি। ওগুলো নিয়ে এখন কথা হচ্ছে না। এখন যেটা কথা হচ্ছে প্রসঙ্গ আমরা চেঞ্জ করব না। ফারাজ ভাই, আর কোনো প্রসঙ্গ, অন্য কোনো বিষয় আমরা এই মুহূর্তে না, আমি তো যাচ্ছি না। অন্য কোনো প্রসঙ্গ বলতেছি না, আমি তো ওই প্রসঙ্গে ছিলাম যে এডুকেটেড পার্সনের মতো কথা বলেন, যেখানে আসিফ ভাই আপনার কোশ্চেন বুঝতে পারছে, বুঝেই ওইটা রিলেটেড আপনি কোরআন থেকে কোনো একটা সায়েন্স দেখাচ্ছেন, ফাইন। ওই সায়েন্সটাই কি মোহাম্মদ বুঝছিল কিনা বা তার সাহাবারা বুঝেছিল কিনা সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছে। কজ আপনি যদি এরকম কোনো কিছু ক্লেম করেন যে আপনি কোরআন থেকে কোনো একটা স্পষ্ট স্পষ্ট সায়েন্স বুঝতে পারতেছেন, যে স্পষ্ট সায়েন্সটা আপনার মোহাম্মদ বুঝে নেই, যদি এরকমটা হয় তাহলে তো আপনার জন্য একটা সমস্যা হয়ে যাবে যে আপনি কোরআন থেকে মানে মোহাম্মদ থেকে কোরআন বেশি বুঝছেন। আমরা ওই সায়েন্সটা নিয়ে আলোচনা করতে চাই, জাস্ট এইটা জানতে চাই যে আপনি যে সায়েন্সটা ক্লেম করতেছেন কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সেটা কি মোহাম্মদ এবং তার সাহাবারা বুঝেছিল কিনা। যদি এই হ্যাঁ, এত সিম্পলিসিটি করার পর যদি না বুঝেন, তাইলে ভাই মাদ্রাসায় ভর্তি হওয়া উচিত ছিল, উচিত হবে আপনার। লেটস সি আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আমরা যে স্পেসিফিক প্রশ্নটা করেছি সেই স্পেসিফিক উত্তরটা দেন আমির সাহেব। অন্য কোনো প্রসঙ্গ বা অন্য কোনো আলোচনা থাকলে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। আপাতত শুধুমাত্র যেই জিনিসটা আপনার কাছে চাওয়া হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র সেই প্রসঙ্গে কথা বলবেন। সেটা আছে কিনা সেটা বলবেন, বলেন। ভাই, ফারাজ ভাই আমাকে কোশ্চেন করলো যে এটা, এই যে আয়াতটার কথা বলতেছি, এটা হচ্ছে নবী সে নিজে বুঝেছিল কিনা। ভাই, সে তো নিজে এটা সরাসরি, এটা আল্লাহর ওহী, সে হচ্ছে তার সাহাবীকে সরাসরি বলেছে এটা। তো সেক্ষেত্রে আমরা এটার বাংলা অনুবাদ থেকে এটাই বুঝতে পারছি। তো সে বুঝেছি না, বুঝছে আপনাকে কিনা কি বুঝে জিজ্ঞেস না, করা হয়েছে? সেটা তো ভাই। কি জিজ্ঞেস করা হয়েছে আবার একটু আসিফ বলেন ভাই, তো। হ্যাঁ প্লিজ একবার একটু হ্যাঁ, আবার আমাকে বলেন কি ফারাজ ভাই জিজ্ঞেস করেন। বললো যে হচ্ছে আমি যে আয়াতটার কথা বলছি না, 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 সেটা নবী। আপনাকে শোনেন, আপনাকে বলা হয়েছে যে ইসলামের আকীদা হচ্ছে কোরআনের প্রত্যেকটা আয়াত সম্পর্কে সবচাইতে ভালো জ্ঞান রাখে হচ্ছে নবী মোহাম্মদ। যে এই আয়াতটা দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছে সেটা সম্পর্কে সবচাইতে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হইতেছে, মহাবিশ্বের সবচাইতে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নবী মোহাম্মদের। কারণ জিব্রাইল সরাসরি তাকে শিখায় গেছে এবং বুঝায় গেছে এই আয়াতটা দ্বারা কি আল্লাহ বুঝাইছে। এই কারণে মোহাম্মদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং ইসলামের, কোরআনের। এর থেকে আর ভালো আন্ডারস্ট্যান্ডিং কারো পক্ষে হওয়া সম্ভব না ইসলামী আকীদা অনুসারে। এমন না যে মোহাম্মদের থেকে সুনাহাগা মাদ্রাসার সকুমুল্লাহ সে বেশি কোরআনের এই আয়াতটার অর্থ বুঝা গেছে, এটা হওয়া সম্ভব না। এখন মোহাম্মদ যদি এই বিষয়ে সবচাইতে বেশি বুঝে থাকে, তাহলে মোহাম্মদ যখন এই আয়াতটা তার সাহাবীদেরকে বলছে, তখন নিশ্চয়ই আপনি যেটা বলতেছেন, যেটা স্পষ্ট এই কোরআনের আয়াতে স্পষ্ট আছে, সেটাও তার সাহাবীদেরকে বলে দিছে। যদি সেটা সে না বলে থাকে, তাহলে মোহাম্মদ তো সেটা যদি না বলে, তাহলে তো আপনার পক্ষে মুহাম্মদের কে টপকানো সম্ভব না। এটার আন্ডারস্ট্যান্ডিং, মানে কোরআনের এই আয়াতটার আন্ডারস্ট্যান্ডিং, আপনি তো কখনো মুহাম্মদকে টপকাইতে পারবেন না। কারণ মুহাম্মদ হইতেছে হাইয়েস্ট পজিশনে আছে। আপনি যদি একটা নতুন জিনিস বুঝা থাকেন এখান থেকে, যেটা নবী মোহাম্মদ বলে নাই কাউকে, তাহলে তো আপনি নিশ্চয়ই নবী মোহাম্মদের থেকেও কোরআনকে বেশি বুঝে ফেলাইছেন। তাইলে তো এটা আপনি ইসলামের যে মৌলিক আকীদা সেটারই লঙ্ঘন করে ফেলছেন। এই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে জিনিসটা স্পষ্টভাবে বুঝছেন, কোরআনের এই আয়াতটা পড়ে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সেই স্পষ্ট আন্ডারস্ট্যান্ডিংটা নবী মোহাম্মদ তার সাহাবীদেরকে কাউকে বলছে কিনা, বা সাহাবীরা তাদের তাদের সাহাবী যাদেরকে তাবেই বলা হয় বা তাবেইনদেরকে কাউকে বইলা গেছিল কিনা, এরকম একটা দলিল আমাদেরকে দেখাইতে পারেন। যদি তাহলে দেখান, তাহলে আপনার কথা অবশ্যই আমরা মেনে নিব। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এই সম্পর্কে আপনাকে বলতেছি। সেটা হচ্ছে আপনি যে কোরআন হাদিস এই যে এত কিছু যে পড়ছেন, আপনি কি আরবি পড়ে সেটা বাংলা অনুবাদ করতে পারেন? অন্য কোনো প্রসঙ্গে এখন যাওয়া যাবে না ভাই। আপনি আচ্ছা এটা answer আসিফ দিতে ভাই, পারছেন? আমরা আমি এটা answer দিব। আপনি কি ডিউর আরবি পড়ে বাংলা অনুবাদ ডিউ করতে পারেন? থেকে একটা সেকেন্ড, ডিউ ভাই একটা সেকেন্ড, ডিউর এমবিবিএস ভাইয়ের থেকে এই জিনিসটা শুনতে পারে, উনি তো এমবিবিএস করতেছেন। আপনার কথা দ্বারা তিনি কি বুঝলেন, আপনি তো একবার রিপিট, প্রথমে আপনি রিপিট করলেন, পরে আমি করলাম, তারপর আপনি আবার করলেন, তিনবার যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে। এইবার ভাইয়া বুঝতে পেরেছেন কিনা যে আমরা তার কাছে কি সিক করতেছি, কি জানতে হ্যাঁ চাচ্ছি, হ্যাঁ ভাই, আমি বুঝতে উনি পারছি, বুঝতে বুঝতে পারছি। পেরেছেন কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। ভাই বলেন তো, আমরা আপনার কাছে এক্স্যাক্টলি কি জানতে চাচ্ছি। ভাই, আপনারা হচ্ছে কোশ্চেন করছেন যে যে কোরআনের যে আয়াতটাতে হচ্ছে যে ব্যাখ্যাটা, সেটা কি হচ্ছে নবী বা হচ্ছে নবীর যারা হচ্ছে সাহাবী ছিলেন, সেটা নবীর থেকে তো আর বেটার কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারবে না। তো সে ব্যাখ্যাটা কি সে ওইভাবে দিছিলেন কিনা, বা সেটা ব্যাখ্যাটা কি, এটা আমি কি আমার মন গড়া বুঝলাম, বা এই টাইপের কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করছে।
সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছি। হালেলুয়া ব্রাদার, ফাইনালি থ্যাঙ্কফুলি থ্যাঙ্কস টু গড আপনি বুঝতে পেরেছেন। জি ভাই, আমরা টপিকে চলে আসি। নবীকে এটা বুঝেছিল কিনা প্লিজ। আচ্ছা, হ্যাঁ, নবী আমি এর জন্যই শুধুমাত্র নবী আসিফ ভাইকে কোশ্চেন শুধুমাত্র করছি। ভাই শুধুমাত্র কথা শেষ করতে নবীরই দেন যে ভাই, দিতে হবে, কথা শেষ করতে শুধুমাত্র দেন। যে আচ্ছা, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। শুধুমাত্র যে নবীরই দিতে হবে এমন কোনো কথা নাই। যদি সাহাবীদের কোনো বক্তব্য এই বিষয় থেকে থাকে বা তাবেঈন পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। শুধুমাত্র যে নবীর কথাই হইতে হবে এমন কোনো কথা নাই। যেহেতু আপনি আমাদের সাথে কথা বলতে আসছেন, এইজন্য আমরা আপনাকে একটু বেশি সুবিধা দিয়ে দিচ্ছি। আপনি যদি আ তাবেঈন পর্যন্ত, আচ্ছা যান, আপনি যদি ৪ মাযহাবের ৪ ইমাম পর্যন্ত যদি আপনি কোনো রেফারেন্স দেখাতে পারেন যে তারা এই আয়াতটা পইড়া এই জিনিসটা বুঝছে, তাহলে আপনি জিতা গেছেন। যান, আপনার কথা তখন আমরা মাইনে নিব। বলেন ভাই। আচ্ছা ভাই, আমি তো আপনাকে এটা অ্যান্সার দেওয়ার আগে একটা কোশ্চেন করবো। সেটা হচ্ছে আপনি যে কোরআন হাদিসের ব্যাখ্যা দেন। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে আমরা শুধুমাত্র এই টপিক মুহূর্তে। থেকে বাইরে যাব না ভাই। আপনি আমাকে হাজারো কোশ্চেন করতে পারেন, বা আমরা টপিকের বাইরে যাব না। আপনি প্লিজ কোশ্চেনটার অ্যান্সার দেন। আর যদি না দিতে চান, আমাদের সময়টা প্লিজ নষ্ট করেন না। প্লিজ আমাদের দর্শকদের উপরে, আমাদের উপরে এবং আপনার নিজের সময়ের উপর দামটা রেখে টপিকে অ্যান্সারটা প্লিজ দেন। আর যদি না দিতে চান, তাহলে ভাই আলোচনা সামনে আগাবে না। বলেন আচ্ছা, আমির ভাই। ইকবাল ভাই একটু সাউন্ড করেন তো। উনি ইকবাল ভাই আসছে। না, একটু সাউন্ড শুনিনি। ইকবাল ভাই একটু সাউন্ড করেন। একটু আগে টেক্সট করছিল আসিফ ভাই, উনি হওয়ার কথা। আচ্ছা। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে ইকবাল ভাই। আমরা তাহলে আমির সাহেবের কাছে যাচ্ছি। আমির সাহেব নিশ্চয়ই এখন ঠিক অন্য আছে, কোনো আসিফ ভাই, আপনারা তো একটু ভুল করতেছেন, এই জন্যই ঢুকতে হলো এখানে। আচ্ছা, যে বলেন ইকবাল ভাই, তাহলে। ওটাও দরকার নেই আসলে, ওটাও দরকার নেই। আপনি যেটা টেক্সট করছেন দেখছি আমি, ওটাও দরকার নেই। আমরা ওই জাস্ট কোশ্চেনটা নিয়ে, আপনি যদি আর একটা কোশ্চেন করেন সে অন্যদিকে দৌড় দিবে, তো আমি এটা চাচ্ছি না। কোশ্চেনটা নিয়ে দেন, ওই আপনার কোশ্চেনটা অ্যাড্রেস করবো একটু। জি ঠিক আছে, আমির ভাই বলেন। ইকবাল ভাই আপনার কাছে আমরা আসতেছি। আপনিও মানে আমাদের ভুলটা ধরায় দিয়েন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সবারই। আমির সাহেব, আপনাকে এই মুহূর্তে যে প্রশ্নটা করা হয়েছে সেইটার উত্তর দেন। আর আমি কি আজকে দুপুরে কি খাইছি, গতকাল রাতে কয় ঘন্টা ঘুমাইছি, ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আপাতত যেই প্রসঙ্গটাতে আছি, সেই প্রসঙ্গটাতে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তরটা আমরা চাচ্ছি। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে কোরআন তো হচ্ছে এটা হচ্ছে একটা আরবি ভাষার, তাই না? আরবি ভাষা থেকে সেটা কোরআন কোন ভাষায় সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা তো হচ্ছে না ভাই। তো আপনার কাছে আর যেটা চাওয়া হ্যাঁ, হয়েছে আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি। আপনি সেটার শুনেন, অ্যান্সার। কথা বুঝতে পারবেন। হ্যাঁ, দেন। তো কোরআন যেহেতু আরবি ভাষাতে, তো আরবি ভাষার ও আল্লাহ থেকে প্রেরিত যে হচ্ছে আয়াতটা ছিল আরবি ভাষাতে, ওই আয়াতটার বাংলা ব্যাখ্যাতে আমরা এটাই বুঝতে পারছি। বরং আরো যদি সেটা আপনারা আপনি যদি কি আরো বুঝতে পেরেছেন ভাষাবিদ সেটা হন, নিয়ে আরবি আপনাকে মিউট করে দিচ্ছি। আপনি কি বুঝতে পেরেছেন সেটা আপনাকে জিজ্ঞেস করা হয়নি। অ্যাগেইন আসিফ ভাই, আমরা তাকে জিজ্ঞেস করছিলাম তিনবার বলার পরে, আসিফ ভাই লুক এট দ্য রেজাল্ট, তিনবার বলার পরে তার কাছে কনফার্মেশন নিলাম যে কোশ্চেনটা বুঝছে কিনা। এরপরেও অ্যাকচুয়াল কোশ্চেনে অ্যাড্রেস মারাবে না, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে এমবিবিএস করতেছে, চিন্তা করেন। উফ, মানে এই মুমিনগুলার মাথায় যে এগুলা যে কি খায় বড় হইছে ভাই, এগুলা মানে এত ভালো করে বোঝায় বলা প্রশ্নটাকে এত। আমরা ইন্টারেস্টেডই না আপনি কি আব্দুল্লাহ বুঝছেন কি আব্দুল্লাহ বুঝেন নাই, ওটাতে আমরা ইন্টারেস্টেডই না। আমরা অনলি ইন্টারেস্টেড আপনি যে আব্দুল্লাহ বুঝছেন বলে দাবি করতেছেন, অলরেডি দাবি করে ফেলছেন, সেই দাবিটাই কি আপনার মোহাম্মদ বুঝছিল কিনা, দ্যাটস ইট। আপনি কি আব্দুল্লাহ বুঝছেন না বুঝছেন, আমি আবার বলে দিই, ইন্টারেস্টেড না ভাই এটা শুনতে এখন। মোহাম্মদ বুঝছিল কিনা, এটা এতটুকু প্রশ্ন আর কি। কোথাকার কোন চুনাহাগা কে কি বুঝছে কোন আয়াত পইরা, কেউ যদি বুঝে যে এই আয়াত দ্বারা আল্লাহর পাছাতে লাথি মার এটা বোঝানো হয়েছে, সেটা জানতে আমরা ইন্টারেস্টেড না। কে কি বুঝছে সেটা তাদের ব্যক্তিগত টঙের দোকানে গিয়া, তাদের এলাকার টঙের দোকানে গিয়ে তাদের যে দোস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথে গিয়ে তারা আলোচনা করবে। আমরা সেখানে আপত্তি করি না। আপনি আমির সাহেব, আপনার যদি মানে ব্যক্তিগত বন্ধু বান্ধব থাকে, টঙের দোকানে গিয়ে সেখানে আলোচনা করবেন সেগুলো নিয়ে। আমরা সেগুলো জানতে ইন্টারেস্টেড ব্যক্তিগত না বন্ধু কেউ। বান্ধবের সাথে তো ভাই আলোচনা কেমনে চলে? ও ভাই কোরআনের মধ্যে নাই সায়েন্স আছে, ও তুই কেমনে বুঝলি? ও কোরআনের মধ্যে সায়েন্স আছে, মানে সে দাবিটারে সেকেন্ড টাইমে যেটা করতেছে আর কি, দাবিটারে সেকেন্ড টাইমে উইথ মোর কনফিডেন্স এন্ড উইথ মোর লাউডনেস রিপিট করে। তো মনে করছে এই জায়গায় একই জিনিস চলবে না চিৎকার ভাই। করে বলতে পারলেই তো হইলো ভাই। চিৎকার করে বলতে পারলেই তো ভাই আমার দৃষ্টিতে হয়ে কনফিডেন্স গেল, এন্ড তাই চিৎকার না? আছে, সুতরাং তো ভাই আর তো রিজনিং দরকার নেই ভাই। আপনি কি আব্দুল্লাহ বুঝছেন না বুঝছেন ইন্টারেস্টেড না, অনলি ইন্টারেস্টেড আপনি যে আব্দুল্লাহ বুঝছেন অলরেডি যেটা দাবি করছেন, সেই দাবিটা মোহাম্মদ বুঝছেন না, দ্যাটস ইট। আল্লাহ মোহাম্মদ না, রাস্তা ভাই, ফারাজ ভাই, আমাদের সময় মোহাম্মদ একটু না, দাম দেন ভাই। ওই মোহাম্মদ তো না, তাবে তাবিন ফারাজ পর্যন্ত, ভাই, তাবিন তাবে পর্যন্ত তাবে। কেউ এই বুঝটা বুঝছে কিনা সেটা একটু আমির সাহেব আপনি বলেন। যে আপনি আগে এটা অ্যান্সার দেন যে আমাদের নবী যেটা বোঝে নাই সেটা আপনি কেন বলতেছেন? সেটা বুঝছে বলেই তো সেটা কোরআনে আসছে, তাই ভাই না? আমাদের তো ক্লেম করি নাই ভাই কোরআনে, আমরা শুধুমাত্র আপনি জানতে তো চাচ্ছি বলতেছেন কোরআনের যে সেটা আয়াতে বুঝছে কিনা, সে আমরা কি বুঝছে বলি বলেই তো নাই সেটা কোরআনে। আমির সাহেব, আমরা কেউ বলি নাই যে মোহাম্মদ এটা বুঝে নাই, এটা আমরা কেউ বলি নাই। আমরা বলেছি যে এই বিষয়টা মোহাম্মদ যে বুঝছে, আপনি যে দাবি করতেছেন সেটা যে মোহাম্মদও যে এটা বুঝছে সেটার রেফারেন্সটা দেন। আচ্ছা, আমরা এখন এর আগে একটু জিজ্ঞেস করতে আসিফ ভাই, উনি তাফসীর জিনিসটা কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি, বা উসুলে তাফসীর জিনিসটা কি এই সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? এই তো আমি স্যার
আমি এটা স্যার, আপনার কি কোনো আইডিয়া আছে তাফসীর কি জিনিস বা উসুল তাফসীর কি জিনিস, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ভাই আমার যে সব বিষয়ে আইডিয়া থাকবে ব্যাপারটা এরকম না। আপনার কি মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো জিজ্ঞেস আইডিয়া করছি আছে? ভাই, বাইরে জিজ্ঞেস করছি, আমি তো চেতেন কই কেন নাই যে রে থাকতে হইব, ভাই? জিজ্ঞেস করছি আচ্ছা, আছে কিনা, থাকতে হইব কি থাকতে হইব না, এটা যেগুলো কথা জিজ্ঞেস করছি যে আপনার থাকতে হইব, না ভাই, আমার আমি নাই জিজ্ঞেস নাই করছি নাই। আপনার আছে কিনা। এই জন্যই ভাই বলদার মতো মানে দুই পাশা দিয়ে ক্ল্যাপ করতেছেন আর কি। আপনি যে ভাই বেসলেস কথা বলতেছেন সেটা কিন্তু আপনার ঠিক আছে, ঠিক আছে, আমি সাহেব আপনাকে একটু বলে দিই, বুঝাই দিই, হ্যাঁ? তাফসীর গ্রন্থগুলা, ক্লাসিক্যাল যুগের কোনো যে তাফসীর ফাকিং আইডিয়া গ্রন্থগুলা, নাই, পয়রা এসে মানে, জি সরি সরি বলেন। আচ্ছা, ক্লাসিক্যাল যুগের যে তাফসীর গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থগুলার ভিতরে অনেক কয়েকটা আছে। যেমন ধরেন তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে এই ধরনের কয়েকটা বিখ্যাত তাফসীর গ্রন্থ আছে, যেই তাফসীর গ্রন্থগুলা সেই পূর্ব যুগের আলেমরা, ইসলামের আলেমরা লিখেছিল। কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ কোরআনের এই আয়াতটা তার সাহাবীদেরকে কিভাবে বুঝায় গেছিল, বা সেই সাহাবীরা তাদের ছাত্রদেরকে কিভাবে বুঝায় গেছিল, বা তারা তাদের ছাত্রদেরকে কিভাবে বুঝায় গেছিল, সেইগুলা একত্রিত করে এই তাফসীর গ্রন্থগুলাকে লেখা হইছে। যেই তাফসীর গ্রন্থগুলার ভিতরে সেই জিনিসগুলা জানা যায় যে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইটা শানে নুজুল কি, এইটা ওই সময় নবী কোথায় ছিল, এবং তার আশেপাশে কোন কোন সাহাবীরা ছিল, তাদেরকে নবী মোহাম্মদ যখন আয়াতটা বলল এবং বলার পরে যখন তাদেরকে বুঝায় দিল, সেই যে বক্তব্যগুলা, সেই বক্তব্যগুলা আমরা পাই এই ক্লাসিক্যাল যুগের তাফসীরগুলা থেকে। সেই গ্রন্থগুলাকে বলা হয় ব্যাখ্যা গ্রন্থ। কোরআনের আয়াতের ব্যাখ্যা গ্রন্থ বা তাফসীর গ্রন্থ। এই যেই তাফসীর গ্রন্থগুলা নবী মোহাম্মদ এবং তার সাহাবায়ে একরাম, তাবেঈনদের বক্তব্যের উপরে ভিত্তি করে যেই তাফসীর গ্রন্থগুলাকে লেখা হয়েছে, সেই গ্রন্থগুলাকে সবচাইতে শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ বলা হয়। এবং তাফসীর করার উসুলটাও এটা যে এই কোরআনের কোনো একটা আয়াতকে ব্যাখ্যা করতে হলে প্রথমে দেখতে হবে নবী কি বলেছে, সাহাবায়ে একরাম কি বলেছে, তাবেঈন কি বলেছে, এবং চার মাযহাবের চার ইমাম কি বলেছে এই বিষয়ে, এবং হাদিস গ্রন্থের যে লেখকরা তারা এই বিষয়ে কি বলেছে। এইগুলা সমস্ত কিছু দেয়ার পরে সেই জিনিসটা একটা তাফসীর, একটা মানে ভালো একটা তাফসীর গ্রন্থে পরিণত হয়। এইটা হচ্ছে তাফসীর করার, ব্যাখ্যা করার, কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার উসুল বা নিয়ম। কোরআনের আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম কি আবারও বলে দিই। কোরআনের কোন আয়াতকে ব্যাখ্যা করার নিয়ম হচ্ছে নবী মোহাম্মদ সেই আয়াতটাকে তার সাহাবাদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছেন, বা সাহাবীরা তাদের ছাত্রদের কাছে, বা সেই ছাত্ররা তাদের ছাত্রদের কাছে কিভাবে ব্যাখ্যা করে গেছে, এগুলা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে গিয়ে চার মাযহাবের চার ইমাম, তারপরে হাদিস গ্রন্থগুলোর লেখক এবং অন্যান্য যারা স্কলার আছে, সেই প্রাচীন যুগের স্কলার, তারা এই বিষয়ে এই আয়াতটা সম্পর্কে কি বলে গেছে, সেগুলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এবং নবী মোহাম্মদ নিজেও এই কথাটা বলে গেছে যে তার পরে ৪ টা জেনারেশন পর্যন্ত কোরআনের যে ব্যাখ্যা, ইসলামের যে ব্যাখ্যা, সেগুলা শুদ্ধ থাকবে। ৪ জেনারেশনের পরে সেগুলা বিকৃত হওয়া শুরু করবে। পরবর্তী সময়ে যখন যুগের পর যুগ চলে যাবে, তখন এগুলা আরো বিকৃত হবে, আরো দূষিত হবে ব্যাখ্যাগুলা। এটা নবী মোহাম্মদও মুসলিমদেরকে সাবধান করে দিয়ে গেছে যে পরবর্তী সময়ের যে নতুন নতুন ব্যাখ্যাকারী আসবে, নতুন নতুন কোরআন থেকে নতুন নতুন ব্যাখ্যা নিয়ে কেউ কেউ নতুন নতুন কাজ করবে, এগুলাকে বিদআত হিসেবে চিহ্নিত করে এই ধরনের মানুষদের সম্পর্কে সতর্ক পর্যন্ত করে গেছে নবী মোহাম্মদ। এখন আপনি বলতেছেন যে নবী মোহাম্মদ যেটা বুঝে নাই তার সাহাবায়ে একরাম, আমরা এতক্ষণে বুঝেও গেছি যে আপনার কাছে সেটার মতো কোনো ইয়া নাই, দেখানোর মতো কিছু নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি নবী মোহাম্মদ অথবা তার সাহাবায়ে একরাম, তাবেঈন, চার মাযহাবের চার ইমাম, হাদিস গ্রন্থের লেখকগণ, অন্যান্য প্রাচীন যুগের ইসলামিক আলেমগণ, সবার থেকে কেউ যে কথাটা বলে নাই, সেই কথাটা আপনি বুঝছেন, যেটা নাকি একদম স্পষ্টভাবে নাকি কোরআনে বলা আছে। কিন্তু এত স্পষ্টভাবে থাকার পরেও এত বড় বড় আলেম, এত বড় বড় নবী, এত বড় সাহাবী, এত বড় তাবেঈন, এরা কেউ বুঝলো না। ১৪৫০ বছর পরে আপনি আইসা সেটা বললেন যে সেটা তো একদম স্পষ্টভাবে আছে। তো এর আগে নিশ্চয়ই যদি স্পষ্টভাবে থেকে থাকে, তাহলে তো নিশ্চয়ই প্রাচীন যুগের আলেমরা এটা দেখার সাথে সাথে বুঝে গেছিল। কিন্তু আমরা আপনার কাছ থেকে সেটাই চাচ্ছিলাম যে ঠিক আছে, নবী মোহাম্মদেরও দেখাতে পারলেন না, সাহাবা একরামেও দেখাতে পারলেন না, তাবেঈনও দেখাতে পারলেন না। তাহলে যেকোনো একজন প্রাচীন যুগের আলেমের লেখা থেকে আপনি আমাদেরকে দেখান যে সে আপনার এই বুঝটা বুঝছিল নবী মোহাম্মদ মারা যাওয়ার ১০০ বছরের মধ্যে কোনো একজন ইমাম, কোনো একজন আলেম আপনার বুঝটা বুঝছিল। এটা কি আপনি দেখাতে পারবেন তাহলে? বলেন। ভাইয়া আমার হচ্ছে এটা কেন দেখাইতে হইতেছে আমি জানি না। প্রথমত আপনি কি আরবির আচ্ছা, অনুবাদ সেটাও করতে আপনি পারেন না দেখাতে বাংলাতে? পারছেন না। ঠিক আর আছে, বুঝতে পারতেছি। সেটাও আপনি দেখাতে পারছেন না। ঠিক আছে, তাহলে মোহাম্মদ মারা যাওয়ার ৩০০ বছরের ভিতরে কোন আলেম, যেটা আপনি বলতেছেন এটা তো একদম স্পষ্ট কোরআনে লেখা আছে। ভাই স্পষ্ট আপনি লেখা আছে। আপনি ভুল জায়গায় ভুল জিনিস আছেন আসিফ ভাই। অ্যাট ম্যাক্স উনি এটা মানে এই সম্পর্কে একটা ইউটিউব ভিডিও দেখছে। হ্যাঁ, ওই যে মানে উল্টাপাল্টা 24 একটা মানে চ্যানেল মনে হয় আছে। কাইল7.com
kyle7.com। তো ওইখানে উনি দেখা উনি মানে ভাবছে ওয়াও পাই গেছি রে মারাত্মক ভাই, আজকে তো নাস্তিকদের একেবারে এক্সপায়ার্ডিং ইউনিভার্স কি বলা হয়েছে কোরআন শরীফে? আসুন দেখি কোরআনের ব্যাখ্যা সহ ব্যাখ্যাটি আমার পার্সোনাল নিজের। ঠিক আছে। আমরা আমির ভাই আপনাকে আরো কথা বলতে দিব। কিন্তু আমির ভাই আপনি একটু ভিডিও ক্যামেরাটা একটু অন করবেন। কারণ আমরা আপনাকে একটু দেখতে চাই। যে আপনি এত ইন্টেলিজেন্ট একজন মানুষ, এত জ্ঞানী, এত পণ্ডিত একজন মানুষ সেটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ? আপনার চেহারাটা একটু দেখে তারপরে আপনার সাথে কথা বলি। ওয়াও! ফ্যান্টাস্টিক। নুরানি চেহারা দেখেই বোঝা যাচ্ছে একদম। মানে খুবই নুরানি চেহারা। হ্যাঁ, বলেন তাহলে আপনার কাছে কি আমির ৩০০ বছর আমির ভাইকে প্রথমত একটু ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমির ভাই ক্যামেরা ওপেন করার জন্য। আপনি এমবিবিএস করতেছেন, হয়তোবা কোনো না কোনো জায়গায় ডাক্তার হবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আমি আশা করি যদি কখনো বাংলাদেশে যাওয়া হয় এবং যদি আমার রাস্তায় কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টও হয়, আপনার মতো বুদ্ধিমান ডাক্তারের কাছে আমার জন্য না যাওয়া লাগে। আমি খোদার কাছে প্রার্থনা করব। আমি মরে যাওয়া পছন্দ করব rather than going to a doctor like you. থ্যাংক ইউ আপনার হ্যাঁ, সাথে কথা বলার জন্য। আমিও এটা লিখে রেখে যাব যে এই ডাক্তারের কাছে যাওয়ার থেকে আমারে রাস্তায় পড়ে থাকতে দিও। আমরা নিও না। রাস্তা থেকে উঠাও না। কোনো মতেই যেন এই ডাক্তারের কাছে আমি না যাই। আমি এটা লিখে রাখবো। আমির ভাই থ্যাংক ইউ। আপনি ক্যামেরা অন করছেন। এবার আপনি বলেন যে আপনার কাছে কোনো রেফারেন্স আছে নাকি? ভাই আমি তো আপনাকে বললাম যে এটা একটা লজিক্যাল একটা কথা, যে আপনি আমাকে উল্টা ব্লেম এটা তো দিতেছেন লজিক্যাল, যে ভাই লজিক্যাল তো বুঝেছি। সেটা লজিক্যাল বুঝেছি। কিন্তু এই লজিকটা যে নবী মোহাম্মদ বা তার সাহাবা একরামদের মধ্যে আপনার এই সিম্পল জিনিসটা আপনি যেটা একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, যেটা আপনি একদম জেনারেল কমন সেন্স ব্যবহার করেই বুঝে গেছেন, সাধারণ লজিক ব্যবহার করেই বুঝে গেছেন। এই বুঝটা আর্লি যুগের কোন স্কলার বুঝেছিল সেটা একটু আপনার কাছে চেয়েছি ভাই। আর আমি তো বেশি কিছু চাইনি। খুবই সিম্পল জিনিস চেয়েছি। আপনার এই বুঝটা কোন একজন আর্লি যুগের স্কলার বুঝেছিল সেটা একটু দেখান। ভাই কোরআনের আয়াতগুলা হচ্ছে সরাসরি আল্লাহর থেকে প্রেরিত ওহী। সেটা তো এখন আমরা সেটা নিয়ে তো কথা বলছি ওই না। ওই আল্লাহ থেকে ভাঙা নাকি আল্লাহ রেকর্ড তো থেকে ভাই প্রেরিত? বাজাইতেছেন সে আপনি কবে ২ টা থেকে মিনিট ভাই? কথা বলতে আপনার দেন, কি কথা শেষ আশ্চর্য, আচ্ছা আশ্চর্য কথাবার্তা আচ্ছা বলেন। আচ্ছা আসিফ ভাই, আপনি হুদাই ভাই এই কোশ্চেন করতেছেন। আমি বললাম তো উনি ইউটিউব ভিডিও ছাড়া কোনো কিছু দেখা নেই। আমির ভাই এইখানে যে আমি আপনার সাথে একটু অনেস্ট আলোচনা করতে যাচ্ছি। একটা মানে আ যেখানে আরকি আপনি দয়া করে মিথ্যা বলবেন না এবং আমিও দয়া করে কোনো মিথ্যা বলব না। আমির ভাই, আপনি কি ভাই কোরআন পড়তে ধরেন আপনি কোরআন নিয়ে পড়া শুরু করছেন, পড়তে এই আয়াত পর্যন্ত আসছেন। আয়াত পড়ে তারপর এখান থেকে পেয়েছেন। এখান থেকে কোরআনের সায়েন্স বুঝতে পেরেছেন নাকি এটা মানে এইটা আপনি অনলাইনে কোনো জায়গা থেকে দেখেছেন যে এখানে কোনো একটা সায়েন্স আছে? আমি ভাই হচ্ছে কোরআনের আরবি পড়তে পারি না, তবে কোরআনের বাংলা অর্থ পড়তে পারি। তো সেটা থেকে আরকি এই আপনি আয়াতটা আমি পেয়েছি। কোরআন র্যান্ডম পড়তে এই আয়াতে চলে আসছেন। জি, কোরআনের বাংলা অনুবাদ পড়তে আমি এই আয়াতটা যখন পাইছি তখন আমার কাছে একটু মনে আচ্ছা, হয়েছে যে না, এটা তো এটাও বুঝলাম যে আপনি মানে আমার মনে হলো না যে আপনি অনেস্ট, বাট ঠিক আছে আসিফ ভাই, বিফোর গোইং টু হোয়াট আই এম আপনি ভাই গোনা অলরেডি সে, আমাকে আমি চেক করে ইকবাল কথা ভাই, বলছেন। আমি আশা করি আপনি আমির ভাই একজন শিক্ষিত মানুষ, আপনি ভাই এরকম কোনো কথা বলবেন না। দয়া করে একটু থামেন ভাই, দয়া করে একটু থামেন। ইকবাল ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, সরি ইকবাল ভাই আপনাকে থামা দিচ্ছিলাম, প্লিজ আপনি বলতে পারেন। ইকবাল বলছি ভাই আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? ক্লিয়ার। তো আমি একটা কমেন্ট করেছিলাম যে আমার লাস্ট কমেন্টটা একটু দেখানো যায় এখানে ওই আসিফ ভাইয়ের। কমেন্ট তো ইকবাল ভাই, কমেন্টের জোয়ারে তো কমেন্ট সেই আচ্ছা, কোথায় আমি উঠে গেছে একটু আবার খুঁজে বের করতে হবে আর কি। ভালো করি। হ্যাঁ, এটা দরকার আছে আর কি। আমি আবার আমি বোধহয় আমি খুঁজতেছি দেখি পাই কিনা আপনার এই কমেন্টটা। হ্যাঁ, না, পাইছি। ইকবাল ভাই আবার করতেছে এই এ কমেন্ট। এটা ডার্ক এনার্জির আগেও না এর হ্যাঁ, আগেও একটা কমেন্ট ছিল। হ্যাঁ, এটাই ভাই, এটাই। হ্যাঁ, এটাই। আচ্ছা ভাই, এই কি নাম ওনার? আমির। আমির ভাই, এই যে আমার যে কমেন্ট এখানে কি লেখা আছে ভাই? আমির ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে এখানে একটা কমেন্ট শো করা আছে, হাইলাইট করা আছে এখানে সেই কমেন্টে কি লেখা ভাই? ওই ভাই আপনার এখানে তো অনেকগুলো কমেন্টসই আছে ভাই। না, ওই স্ক্রিনে দেখেন আপনার যে স্ক্রিনের দিকে তাকান, একটা কমেন্ট হাইলাইটেড করা আছে, এই কমেন্টটাতে কি লেখা সেটাই জানতে চাচ্ছে। স্ক্রিনের দিকে ভাই আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। what? আপনি ভাই বলেন, সমস্যা নাই। আর কমেন্টসটা আপনি পড়ে বলেন। কমেন্টস ভাই, এটার মধ্যে একটা পয়েন্ট মেক করার চেষ্টা করছি। আপনি দেখেন, আপনি যেখানে আছেন, হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছেন না আপনার এই যে চারটা যে ব্লক, এর আসিমুদ্দিন, ফরাজ অর্ণব, ইকবাল এম, এবং আপনার নামে যে ইয়েটা আর কি, আপনার ব্লকগুলো আছে, সেখানে একটা নিচের দিকে বাম দিকে দেখেন একটা কমেন্ট হাইলাইট করা আছে, ইকবাল রাজা নামে লেখা আছে ডার্ক এনার্জি, দেখছেন? জি এখানে ডার্ক এনার্জি লেখা দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা, গুড। ডার্ক এনার্জি লেখা থাকে এখানে। যে এটা, এই যে ডার্ক এনার্জি, এখানে ডার্ক এনার্জি লেখা আছে, এটা কেমনে বুঝলেন ভাই? এই যে এখানে বাম পাশে লেখা দেখতে পাচ্ছি আপনার লেখাই নামে। আছে ডার্ক এনার্জি, লেখাই আছে ডার্ক এনার্জি। মানে আপনি এটা, মানে আপনার বুঝে নিতে হয় না, লেখাই আছে স্পষ্ট করে, তাই না? এখন ডার্ক এনার্জি কি সেটা কি আপনি জানেন?
ভাই সেটা তো আমি কি জানি। আমাদের দোকান নাই তো রে ভাই। কি বলা হয়েছে সেটা সম্পর্কে আরে কি ভাই, আলোচনা করা হয়েছে সেটা আমি জানি। কি ভাই, calm ডার্ক down, এনার্জি কি এটা নিয়ে তো calm down, এটা নিয়ে তো আস্তে কথা থাক, বলতেছেন রে ভাই। এখানে কি তাহলে আপনি স্পষ্ট- কোশ্চেন করেন কেন? ভাই এখানে কি স্পষ্ট করে লেখা আছে কিনা ডার্ক এনার্জি? জি জি লেখা আছে। ডার্ক এনার্জি কি এটা তো ভাই আমরা কথা বলছি এটা নিয়ে। আপনি প্রথমে এসে বললেন যে কোরআনের মধ্যে এই সূরার এই আয়াতে মহাবিশ্ব এবং ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে। আপনি বলেন নাই প্রথমে আসলে, যে এটাই বলছিলাম যে আসিফ ভাই আপনারা তো একটু ভুল করতেছেন। পরে যদিও আপনি বলছেন যে উনি কিন্তু বলেন না যে ভাই আমরা এটা বুঝতে পারছি ওই আয়াত থেকে। সে বলছে যে কোরআনের এই আয়াতের অত নম্বর কি যেন সূরার এত নম্বর আয়াতে মহাবিশ্ব এবং ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে বা স্পষ্ট করে বলা আছে। এখন আমি জাস্ট ওই আয়াতটা একটু দেখতে চাই যে এই যে স্পষ্ট করে যে লেখা আছে এখানে আমার কমেন্টে, এরকম আপনি বলতেছেন স্পষ্ট করে, মানে আপনার বোঝার দরকার নাই, স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা ওই আয়াতেই লেখা আছে, রাইট? ভাই হ্যাঁ, ডার্ক উনি এনার্জির উনি বলেছেন কথা লেখা নাই, তবে শক্তির কথা বলা হয়েছে, কিন্তু মহাবিশ্ব ভাই কথা না লেখা থাকলে তা আপনি কেন বলছিলেন ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে? ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে লেখা আছে, এটা আমি কখন বলছি? এটা বলে নাই ভাই। বলেছিলেন। কখন বলছি হ্যাঁ। আপনি বলেন। আপনি ভাই, আমাকে ভাই, শোনান, শুনুন ভাই। আপনারা তো লাইভে গিয়ে সবসময় শোনান যে এটা আমি বলছি কিনা। আপনি একটু দেখাইতে পারবেন যে কখন ডার্ক এনার্জির কথা বলছি? আপনি উনি ডার্ক এনার্জির কথা বলেন নাই ভাই। আপনি দেখান বললে। ডার্ক এনার্জি না জেনে কথা কথা বলছেন বলেছেন কেন? just for- না না, সেটা আচ্ছা আপনি ফারাদ ভাই, সেটা কি আপনি দেখাইতে পারবেন? আপনি লাইভ রিভার্স করে। আচ্ছা, ইয়া ভাই, আমি তাহলে একটু কনফার্মেশন নিই আপনার থেকে। যদি আমি এটা দেখাতে পারি, যদি হাইপোথেটিক্যাল সেন্সে যদি আমি এটা দেখাতে পারি, আমি কি আপনার অনুমতি নিয়ে মোহাম্মদকে 5 মিনিট গালিগালাজ করতে পারবো? অবশ্যই যদি আপনাকে এই পারমিশন দেওয়া হবে। আপনি যদি দেখাইতে পারেন যে আমি ডার্ক এনার্জির কথা মেনশন করছি, আপনি আমাকে 10 মিনিট গালি দিন, আপনার 5 মিনিট বাড়াই দেওয়া হলো। না, না, আপনাকে আপনাকে গালি দেবে আপনার নাকি? আপনার নবীকে ভাই। আপনাকে কেউ গালি দিবে না ভাই। আপনাকে আপনার গালিতে দেবে করবো নাকি ভাই? আপনি তো আমার কাছে ম্যাটার করেন না। আপনারা তো ভাই নবীকে গালি দেন, আজকে তো নতুন না আপনাদের কাছে এটা যে আপনি নতুন আপনাকে মানে আপনার অনুমতি সহ দিব। যদি আমি দেখাই যে আপনি এখানে ডার্ক এনার্জির কথা বলেছেন, আপনার অনুমতি সহ আমি নবীকে 5 মিনিট গালি দিতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করছি। ভাই আমার যতটুকু মনে পড়ে আমি এই ধরনের কোনো কথা বলি নাই। এখন মনে পড়ে কি? এখন আবার মনে পড়ে আসলো কেন? কারণ হচ্ছে ভাই, এটা আমি এজন্যই বলতেছি, কারণ হচ্ছে সে আমার নবীকে গালি দিতে চাচ্ছে, তো এই জিনিসটা না, আমির ভাই। গলাবাজি করছে ভাই, বুঝছেন? গলাবাজির ইয়েটা করে পড়ে গেল। হ্যাঁ, দেখা আপনারা তো দেখান না, আমার মনে পড়ে না, বের করে বলে দিলাম। আর ইউ আর ফাকিং ডক্টর ডুড, ডক্টর। আমির ভাই, ফরাজ ভাই হয়তো বা দেখাবে। ব্যাপারটা হচ্ছে যে আপনারা প্রথমে যে কাজটা করেন, এটা শুধু এই আজকে যে আপনি প্রথম করছেন সেটা না, এরকম আমরা শতবার এই ধরনের দাবি, এই ধরনের ক্লেম গুলো শুনছি। আপনাদের মতো মুমিন এসে প্রথমে দাবি করে যে যে জিনিসটা আপনি বুঝতে পারছেন বা আপনার কাছে মনে হয়েছে যেখানে লেখা আছে, সেটাকে প্রথমে বলেন যে সেই জিনিসটা কোরআনের ওই আয়াতে স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে লেখা আছে, যেটা কিনা একটা পুরোপুরি ভাবে একটা মিথ্যা একটা দাবি। আপনি এসে বলেন যে ভাই যে জিনিসটা আপনি বুঝতে পারছেন, এবং দেখেন আপনি কিন্তু এটা এসে বলছেন যে বিজ্ঞানীরা নাকি আবার জাস্ট কিছুদিন আগে একটা জিনিস জানতে পারছে, ওইটা কোরআনের ওই আয়াতে আগে থেকেই ছিল। এখন আপনি যদি এটা বলেন যে ওই আয়াতে থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেইটা এক কথা, কিন্তু ওই কোরআনের আয়াতে বিজ্ঞানীরা যেটা বুঝতে পারছে এখন সেটা আগে থেকে ছিল, এটা তো আপনাকে দেখাইতে হবে, তাই না? প্রথমে তো আপনার বলতে হবে না ভাই, যদি না থাকে আপনাকে বলতে হবে না ভাই এটা আসলে ওই বিজ্ঞানীরা যেটা বলতেছে এখন ওইটা হুবহু নাই, বাট ওখান থেকে আমরা এটা বুঝতে পারি। কিন্তু এসে যখন দাবি করবেন যে বিজ্ঞানীরা যেটা বলতেছে এখন, বিজ্ঞানীরা যেটা ডিসকভার করছে এখন ওইটাই কোরআনে আছে, এটা তো ভাই আপনার একটা মন গড়া দাবি হয়ে যায় তখন। আপনি তো সেই কাজটা করছেন এবং আপনারা এই কাজটা সবসময় করেন, এবং আমরা যখনই সেই আয়াতে যাই আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই সেটা তো ভাই পরের কথা। প্রথমেই গিয়ে দেখি যে ভাই আপনি যেটা দাবি করছেন ওইটা আসলে সেখানে নাই, এরপরে শুরু হয়ে যায় না ভাই এই শব্দের অর্থ ওইটা, ওই শব্দের অর্থ এইটা, এইভাবে করে ওইভাবে করে, এইভাবে যদি ডান দিকে থেকে দেখেন বাম দিকে দেখেন তাহলে পরে এরকম মনে হয় যেটা বিজ্ঞানের সাথে মিলে যায়। এইটা আচ্ছা, একদম আসিফ ভাই, আমি পাইছি, একটু দেখেন তো, শোনা যায় নাকি আসিফ ভাই? এখানে ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, ফারাজ ভাই শোনাই। আবার একটু শুনুন তাহলে, আবার একটু শুনুন। ডার্ক এনার্জি এবং মহাবিশ্ব সম্প্রসারণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আচ্ছা কি হলো ভাই এখন আমির ভাই? ভাই, আমি কি বিসমিল্লাহ বলে মোহাম্মদকে গালি দেওয়া শুরু করবো? একটু শুনুন আগে ওনার রিঅ্যাকশনটা একটু শুনি। আমির ভাইয়ের কথাটা একটু শুনি। হ্যাঁ, আমির ভাই বলেন। জি ভাই, আমি আপনাকে প্রথমে বলে নিচ্ছি যে এখানে আমি বলছি যে এখানে মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা হয়েছে, কিন্তু ডার্ক এনার্জি কথাটা আমি কেন মেনশন করছি আপনি তো কেন করছেন জিজ্ঞেস করেন। কিউট বাদা, কি কিউট বাদা, ওর কারণে এইগুলা কথা বলে বাইরে যেতে পারবে সে। ভাইয়া এই যে কেন করেছেন আপনি, কেন করেছেন আমির সাহেব, কেন করেছেন সেটা কেউ জিজ্ঞেস করেনি আপনাকে।
আপনি প্রথম বলছেন আপনি যে করেনই না, আপনি বলেনই নাই সেটা বলছেন। আপনি তো আগে বলেন নাই যে ভাই, আপনি শুধু বলেন যে মানে এটা যে না যে বুঝাইছেন আপনি, সেটাও না। আপনি বলছেন যে এই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্টভাবে বলা আছে, স্পষ্টভাবে বলা আছে। এই যে আমাদের কমেন্ট যেটা ছিল, পরবর্তীতে আপনি স্পষ্টভাবে এবং অস্বীকার করেছেন, বলছেন যে আপনি ডার্ক এনার্জির কথা বলেন নাই। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, আমাদেরকে চ্যালেঞ্জ করছেন যে ব্যাক থেকে যে শুনাইতে যে আপনি এই কথাটা বলেছেন। নাও ইউ আর এক্সপ্লেইনিং যে আপনি কেন এই কথাটা বলেছিলেন। ফরাজ ভাই মানে এমন কনফিডেন্টলি সে করছে, আমি নিজে থতমত খাই গেলাম যে ভাই কোন লাইভ শুনলাম আবার এটা আমি, হ্যাঁ, যে আদৌ শুনছি আমি কি ভাই আমি ভাই আমার একটা কথা শুনেন ভাইয়া। ইউ ক্যান বি দ্য স্মার্টেস্ট পিপল আপনার গ্রুপের মধ্যে, যে আপনার এলাকাটা আমার দোকানে যারা রাতে বসে বসে আড্ডা চা খান, ওইখানে ইউ ক্যান বি দ্য স্মার্টেস্ট পিপল, এবং আপনি রিয়েল লাইফে অনেক স্মার্ট হইতে পারেন। বাট ওয়েন ইট কামস টু রিলিজন, ট্রাস্ট মি অন দিস, ইউ আর এ ডাম্ব ফাক। এবং আপনি যেটা করতেছেন, এই যে আলোচনাটা করতেছেন, সেই আলোচনাটা শুধুমাত্র ডাম্ব ফাকেরগিরি হচ্ছে না, একটা ডিসঅনেস্ট আলোচনা হচ্ছে ভাই। এই কাজটা করে আপনি চেহারা দেখাইছেন, একটু আগে আপনি কিন্তু চেহারা দেখিয়েছেন, এবং আপনি বলছেন মানে আপনার এখানে লেখা আছে আপনি এমবিবিএস করতেছেন ডিইউ থেকে। তো এই কাজগুলো করে, এই কথাগুলো বলে আপনার মান সম্মানগুলো আরো ছোট করে না। আপনি এই কাজটা করছেন, ফাক আপ করছেন, যে বলেন যে ভাই আমার দুইটা কিন্তু সরি, প্লিজ প্লিজ ভাই, আমার ফরাজ ভাই, নবীকে গালি দিও না। দুইটা একটা হচ্ছে সে বলার পরে কনফিডেন্টলি বলতেছে সে বলে নাই, দেখান ভাই। প্রথম এটা হচ্ছে একটা, আর দ্বিতীয় হচ্ছে যে প্রথম যে দাবিটা যেটা স্পষ্ট করে বলা আছে, আমি ওইটাতে এখনো ইন্টারেস্টেড যে সে ইদা দেখাবে ওই আয়াতে যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে, না হলে সে বলবে যে ভাই আমি দুঃখিত, আসলে এটা স্পষ্ট করে বলা নাই, আমি ভুল বলছিলাম। যদি সে অ্যাকচুয়ালি অনেস্ট একজন ব্যক্তি হন। আমির ভাই প্রথমে আপনি দ্বিতীয়টা অ্যাড্রেস করেন। আপনি ডার্ক এনার্জি স্পষ্ট করে বলা আছে এটা বলার পরেও আপনি কেন সেটা অস্বীকার করেন, কেন সেটা বললেন যে আপনি বলেন নাই? ভাই ইকবাল ভাই, আমি হচ্ছে আসিফ ভাইকে কোশ্চেনটা করছিলাম, যখন আমি কোশ্চেনটা আপনাকে করছিলাম জিজ্ঞেস করি নাই কাকে করছেন, আপনাকে বলা হয়েছে যে এটা বলার পরে, ভাই এটা বলার পরে আপনি কেন বলছিলেন যে আপনি বলেন নাই, সেটা হচ্ছে কথা। আমি সাহেব শুনেন, আপনি যদি প্রশ্ন অ্যাড্রেস না করেন, আপনি যদি মানে এলাকার মধ্যে চায়ের দোকানের সাথে চা খাইতে খাইতে যেভাবে কথা পাশ কাটায় অন্যদিকে চলে যান, আপনি যদি মনে করেন ওইভাবে আলোচনা করতে হবে না, আই এম সরি ভাই, ওইভাবে আলোচনা হবে না। আমরা যে কোশ্চেন করেছি ওটার অ্যান্সারটা নিয়ে, যে আপনাকে আপনার নবীকে গালি দিব কিনা ওইটার অ্যান্সারটা নিয়ে, ওইগুলোর অ্যান্সার নিয়ে দেন সামনে আগাবো। আপনি কি আব্দুল্লাহর কারণে কি আব্দুল্লাহ করেছে ওটা শুনতে তো আমার ইন্টারেস্টিং না, ওটার জন্য তো আমরা কথা বলতেছি না। আমরা কথা বলতেছি অলরেডি যেটা আপনি বলে ফেলেছেন সেটার উপরে। বলেন ইকবাল ভাই। ভাই আমরা এরকম কেন, আমাদের কালচারটা এরকম কেন, মানে হিউম্যানিটি বলতে কিছু ইকবাল নেই, ভাই, এটা আপনি দেখিয়ে হচ্ছে দিলেন। শুরুতে লাইভে ছিলেন না, তো আমি আসিফ ভাইকে It doesn't matter শুধু লাইভে ছিলেন কিনা ভাই, আপনার কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন, বলার পরে বলছেন আপনি বলেন নাই, এই কাজটা কেন করলেন? এখন এটা হতে পারে যে ভাই আপনার, যেহেতু আমি বলেই ফেলছি, আমি এটা আই ক্যান এক্সপ্লেইন, বাট হচ্ছে না ভাই আপনি ভাই আবার এক্সপ্লেইন করার কি আছে? আপনি বলছেন, বলার পরে বলছেন ভাই আপনি বলেন নাই, এটা আবার এক্সপ্লেইন করার কি আছে? হ্যাঁ ভাই, এটা আমি ভুল করছি, যে আমি এটা খুব বড় অন্যায় করে ফেলছি, যে বলার পরে কেন খুব বড় বলছি। অন্যায়, আবার এই যে এখানে ট্রিভিয়ালাইজ করতেছেন জিনিসটাকে, খুব বড় অন্যায় এগুলো, এবার তার মানে আপনি এই জিনিসটাকে গণায় ধরতেছেন না। আপনার কারণ হচ্ছে ভাই, আমি আসিফ ভাইকে যখন কোশ্চেনটা করছিলাম তখন আমি মানসিকতা এরকম কেন ভাই? মন মানসিকতা এরকম কেন আপনার? মানে ইকবাল ভাই, ওনারা তো ধর্ম নিয়ে 10-20টা মিথ্যা কথা প্রতিদিনই বলেন, হ্যাঁ, প্রত্যেকটা কথাতেই বলেন। এটার এমন কি ভাই, আপনারা এটা নিয়ে এত মানে কেন এত ইয়া করছেন আপনারা? 10-20টা মিথ্যা কথা তো এমন না যে ধর্মের বিপক্ষে বলতেছে ভাই, পক্ষেই তো বলতেছে, এটা ধর্ম কি দরকার? যেমন মিজানুর রহমান আজহারি বলতেছে চাঁদে নাকি নীল আর্মস্ট্রং গিয়া আজান শুনে পৃথিবীতে এসে মুসলমান হয়ে গেছে, এটা ডেইলি হুজুরেরা বাজে কইতাছে ভাই। আর আমি খালি জাকির নায়ক বললে সবাই হাততালি দেয়, আর এই যে আরেকজন ডাক্তার সাথে ওই ডক্টর মেডিকেল ডক্টর বললে হাততালি, আর এই মেডিকেল ডক্টর বললে আপনি মোহাম্মদ গালি, এটা কেমন কথা ভাই? আসিফ ভাই আমাকে আপনাকে একটা প্রশ্ন করি। আসিফ ভাই, ইকবাল ভাই প্রত্যেকটা হুজুর প্রত্যেকটা বাজে 20-25টা করে মিথ্যা কথা বলে, আর আমি একটা মাত্র কইলাম আর আপনি এটা ধরে ফেলাইলেন, এটা কেমন কথা ভাই? আমরা তো ভাই এটা তো ধর্মের বিপক্ষে যায় নাই, এটা তো পক্ষে গেছে। এখানে কেন দুটো বলছে, আমরা তো একটা নিয়ে কথা বলছি এখনো সে যেটা বলছে এটা অস্বীকার করছে, সেটা নিয়ে ওই আদৌ বলা আছে কিনা কোরআন, ওটা তো আসি নাই এখনো। কিন্তু আসিফ ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে চিন্তা করে দেখেন, এই লোক একজন মানে ডাক্তার হবেন, এই লোককে আপনি এই যে ফরাজ ভাই যে কাজটা করলো, যেটা দেখায় দিল যে উনি যেটা অস্বীকার করছেন সেটা একেবারে উনার বক্তব্য, মানে উনার স্ট্রেট ওই ভিডিও আগের যে অংশটা দেখায়া এর চেয়ে কনক্লুসিভলি আপনি আর কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে ভাই এই লোকটা মিথ্যা কথা বলছে। একদম এর মানে 100% আপনার প্রমাণিত সে কথাটা বলার পর অস্বীকার করছে, এরপরেও এই লোকটা সামান্যতম অনুশোচনা হ্যাঁ দেখাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন তো আসিফ ভাই, এই মানে যখন সে যে ডাক্তার এবং সে যদি কোনোভাবে কোনো মানে ভুল চিকিৎসা বা ম্যাল প্র্যাকটিস যদি করে, মানে সে জীবনে কোনোদিন সেটা স্বীকার করবে? সে বলবে প্রথম যখন আমি ডায়াগনোসিস করি তখন তো আপনি ছিলেন, এটা দিয়ে শুরু করবে এবং বলবে যে আমি কেন ভুল চিকিৎসাটা করেছি সেটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, তখন আর বলবে মাত্র 10-20টাই তো রোগী মারছি, বেশি তো আর মারি নাই। এটা নিয়ে এত আবার এত বহুত বড় ভুল হয়ে গেছে আবার। হ্যাঁ বহুত বড় ভুল হয়ে গেছে, এটা তো করে উড়ে দিয়েছে। জান হইছে, জান সরি কইলাম, জান, হ্যাঁ খুব ভুল হয়ে গেছে, আপনারা জান, দিলাম সরি, জান।
খুশি থাকেন। আসিফ ভাই, মানে আপনি বাইরে থাকেন, বাইরের লোকজনের সাথে উঠা বসা করেন, আপনি কি এই ধরনের মানে নিচু ক্লাস মানসিকতা দেখেন যে একটা লোককে আপনি যখন সে ভাই হয়তো বাংলাদেশে ভুরি ভুরি ভাই, বাংলাদেশে ভুরি ভুরি আমি ভুরি ভুরি আসিফ ভাই, মানে বাইরের কথা বলছি, জায়গায় আপনি জায়গায় যাদের ভাই। সাথে কাজ করেন এরকম তো হয় ভাই, আমরা নিজেরা ভুল করি না, আমাদেরকে যখন ভুল দেখা দেওয়া হয় আপনার কাজের মধ্যে আর কি, বা আপনি কাউকে দেখালেন যে তার চেয়ে একটা ভালো ভালো একটা সাজেশন আপনি দিচ্ছেন, তারা কি তখন এরকম বলে আচ্ছা যা যা আচ্ছা যান আমার বলে গেছে অনেক, এভাবে বলে নাকি বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা আপনি যে দেখাই দিলেন সেই জন্য? এটা তো কোনো প্রশ্নই আসে না। যদি এখানের কোনো ডাক্তার যদি একদিন একটা কাগজ দিতে আমার ভুইলা গেছে, হ্যাঁ? হ্যাঁ, আমি চইলা আসার পরে সে আমাকে ফোন দিয়ে আমাকে সরি বইলা এবং বলছে যে এটা কিভাবে আমার পর্যন্ত পৌঁছাইতে পারে সে, যেন আমার আবার তার কাছ থেকে গিয়ে নিয়ে আসতে না হয়। আচ্ছা। সেটার জন্য তার যেইটা করা দরকার সে সেটা করছে ভাই। এইটা হইতেছে ইউরোপের কালচার, যে একজন যদি একটা ভুল কইরা ফেলে সেটাকে ঠিক করার জন্য তাদের আন্তরিকতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে honestly এটার জন্য লজ্জিত এবং সে সেটাকে ঠিক করার চেষ্টা করতেছে। কিন্তু এবং আসিফ আপনি বাংলাদেশে নিশ্চয়ই মানে আধা ঘন্টা যাবত লেদালেদি করে ভাই মানে কি ইয়ে করতে হয় না তাকে, মানে কি না, না বুঝাতে হয় না সরি যে বের সে ভুল করতে হয় করছে? নাই। না সরি বের করতে হয় নাই। না তারপর ভাই আপনাকে না। বলছি যে স্ক্যান আপনারা দেই না, এটা বুঝাই এখন। প্রথমে বলছে না ভাই আপনাদের এটা মিথ্যা কথা, আমি তো দিচ্ছি ভাই, পরে তারপর আপনার দেখানোর পরে বলছে যে, আচ্ছা ঠিক আছে ক্যান দেয় না, এটা বুঝাই আপনাকে এখন। মানে এদের তো এই কালচারটাই গ্রো করে নাই। মানে এই সমস্ত একেবারে এটাই লোকেদের পয়েন্ট, কালচার কিন্তু নাই। এটাই পয়েন্ট ভাই, এটাই পয়েন্ট যে আমাদের মানে আপনারা এই লাইভ করতেছেন গত 5-7 বছর যাবত, শতবার এরকম হয়েছে যে কেউ আসছে এবং আপনি তাদেরকে দেখায় দিচ্ছেন যে এই তারা যে দাবিটা নিয়ে আসছে বা তারা কোনো একটা কথা বলছে সেটা কনক্লুসিভলি ভুল। এখন পর্যন্ত দেখি নাই ভাই, মানে হয়তো বা একবার দুবার এরকম হইতে পারে, বাট বা পরবর্তীতে এসে বলছে ভাই আপনি প্রমাণ করছেন, কিন্তু সাথে সাথে কখনো দেখি নাই এরকম কেউ বলছে আচ্ছা আচ্ছা সরি ভাই এই জিনিসটা আসলে দেখার জন্য, দেখা দেওয়ার জন্য ধন্যবাদ, বা এরকম এই মানসিকতাটাই নাই ভাই। ইকবাল ভাই চিন্তা করেন, মানে এখনো কিন্তু আমরা আয়াতে যাইতে পারিনি, যাওয়ার আগেই মানে তার এই অবস্থা। যে অনেস্টির এই অবস্থা। হ্যাঁ, আয়াতে আচ্ছা গেলে ঠিক তো আছে, তাহলে ভাই আমির ভাই আয়াতে যাইতে হলে আয়াতে এখন বলবেন কি যে স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা লেখা আছে কিনা, আপনি যেটা বলছিলেন যে স্পষ্ট করে বলা আছে ডার্ক এনার্জির কথা। একটা ছোট কথা বলে দিই ভাই। আমির ভাইয়া আপনারা আমি মাফ করে দিলাম জান ভাই, আমার যে প্যারাটা দিলেন আপনার এই বুলশিট আবার বাই করে শোনানোর জন্য, যে এটা যে প্যারাটা দিলেন ওটার জন্য আমি আপনারা মাফ করে দিলাম জান ভাই। আপনার নবী মানে আপনাকে আপনার পেডোফাইল নবীটা যে গালি দেওয়ার কথা ছিল ওই গালি থেকে আমি আপনার মাফ করে দিলাম। সে আবার এগ্রি করছে যে দিতে পারেন, চিন্তা করে দেখেন ভাই, সে কিন্তু আবার ওই আহ, আচ্ছা ইকবাল ভাই ওইটাতে না যাওয়ার বুঝি আগে নাই, আমি মনে করছে তারে গালি দিব। ইকবাল ভাই ওইটাতে যাওয়ার আগে আমরা একটু শ্যাডো অফ ডক্টর ওনার সাথে একটু 1 মিনিট একটু কথা বলে নিই। শ্যাডো আচ্ছা অফ আচ্ছা। ডক্টর ভাই আপনি হ্যাঁ কি এই বিষয়ে কিছু বলবেন? আপনিও তো একজন ভাই, আমি ডাক্তার, তাই না? ডাক্তার। হ্যাঁ আমি ডাক্তার, মানে আমি ডাক্তার বলতে আপনারা যে কোপাইছিল এই কোপানোর সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, ওই ডাক্তার কৃষ্ণেশ্বর। কোপানোর সময় না, মানে কোপানোর পরে, কোপানোর সময় তো না ভাই। পরে পরে 9 বার কোপানোর পরে। আচ্ছা হ্যাঁ পরে। আমির ভাই, হ্যাঁ আমির ভাই, হ্যাঁ উনি আছে কি? জি জি আচ্ছা জি আচ্ছা বলেন। উনি তো চলেই গেছে মনে হয়। আমির ভাই আপনি কি আইটেম দিয়েছিলেন? বুঝি নাই ভাই, কি করলেন কোশ্চেনটা? আপনি কি আইটেম দিয়েছিলেন? বুঝবেন কেমনে? আপনি তো ইয়র আসিফ ভাইয়ের এই আয়াতেই বুঝেন না, আইটেম দিয়েছিলেন কি? তা আমি আইটেম না দিলে মেডিকেলে কিভাবে পড়ি? আপনি কি কোশ্চেন করলেন এটা? আমি তাইলে সাহেব আপনি শুনেন, আপনি উনি একটু 1 সেকেন্ড এখন আপনি কি আমার আইটেম নিবেন এখানে? আপনি আমার কথা শুনলেন? শ্যাডো অফ ডক্টর আমি ভাই 1 সেকেন্ড। আমি সাহেব আপনি যেইখানে পড়ালেখা করতেছেন হয়তো শ্যাডো অফ ডক্টর ভাই সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক। আপনি যার সাথে কথা বলছেন আপনি তো ওনাকে চেনেন না। যখন কথা বলছেন ভদ্রতা বজায় রেখে কথা বলেন। কারণ আপনার থেকে অনেক উপর লেভেলে উনি অবস্থান করেন। হ্যাঁ? এই ভদ্রতাটা, এই সভ্যতাটা বজায় রাখেন। কথার টোন ঠিকভাবে রেখে ওনার সাথে কথা বলেন। আপনি তো ওনাকে তো এখনো চেনেন না। উনি কে আপনি জানেন না। হয়তো যেতে পারে যে আপনি যে ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছেন সে সেই ডিপার্টমেন্টের ডিন। এইটা মনে রেখে ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। আমির ভাই আমি বলি, আপনি যখন এটা গ্রেজ অ্যানাটমির রেফারেন্স দিবেন অবশ্যই এই রেফারেন্সটা টানার আগে ওইটার প্রুফ চাইবেন। আসিফ ভাই ওইটাই আপনাকে বলছিল, নবীজি যেন এটা বলছে অন্য সাহাবী কিংবা তাবেন এটা কি মেনে নিছিল নাকি, মানে এটা উনি বলছে এটা সত্য না মিথ্যা, এই রেফারেন্সটাই উনি চাচ্ছিল। আসিফ ভাই আমি ওইটা বলি নাই? ভাই আমার হ্যাঁ, এটার জন্য হচ্ছে রেফারেন্স কেন লাগবে? আপনি বলছেন নবীজি বলছে আচ্ছা শ্যাডো অফ বিগ ডক্টর ভাই ব্যাং আমি এটার জন্য রেফারেন্স কেন লাগবে? সে হ্যাঁ, বলছে এটা, সে বলছে যেটা সায়েন্সের সাথে রিলেটেড, এটার জন্য রেফারেন্সের প্রয়োজন নাই তো। একটু না এটা যে সায়েন্সের সাথে রিলেটেড, এটাই তো আমরা জানতে চাচ্ছি ভাই, আদৌ রিলেটেড কিনা। এটা আপনি তাহলে বাংলা অনুবাদ করেন, আপনারা তো কোরআন হাদিসের বাংলা অনুবাদ করে তো এত কিছু জানছেন তাই না? ফারাজ ভাই আমি বলি, তাইলে আমি বলি যে নবীজি যেন শিশু দর্শন করতে
ওইটা আপনার রেফারেন্সও লাগবে না। এটা তো এখন আপনি বুঝেন, আপনি যেহেতু ডাক্তার, তো এইটা কি আপনি মেনে নিচ্ছেন? শ্যাডো অফ ডাক্তার ভাই, আপনি কি শুরু থেকে ছিলেন এখানে লাইভে? আমি পুরাটাই লাইভ শুনেছি আমি আসিফ একেবারে ভাইকে start প্রথমে থেকে last। কোশ্চেন করছিলাম যে হচ্ছে কোরআনে হচ্ছে বিজ্ঞানময় এরকম কিছু আছে, আপনি কি এটা বিশ্বাস করেন কিনা? সে আমাকে সরাসরি এক্সপ্লেন করতে, সে এরকম কিছু দেখে নাই। না আমি উনি এই বিজ্ঞান কাকে স্পেসিফিক বলে এই আয়াতটা নিয়ে details কথা আপনাকে বলতেছি। বুঝাই আপনি বলছে। কাইন্ডলি অন্য কোনো বিষয়ে আমার সাথে কথা বলবেন না এখন। আপনি যদি কথা বলা থাকে আয়াত বের করেন, আপনি আয়াত নিয়ে কথা বলি, ডিসকাস করি। আপনি এখন আয়াতই বের করতে উনি পারেন না। আমি ডাক্তার যে কথা কেন বলছিলাম সেটা আমি আয়াত থেকে প্রমাণ করে দিব, বের করেন। না, আপনি ডাক আপনি তো বলছেন বলেন নাই। স্বীকার করছেন তো রে ভাই। ভাই আমি আপনি আমি তো আমি স্বীকার আসিফ করছেন। ভাইকে কোশ্চেন করার সময় বলি নাই, সেজন্য না করছি। আসিফ না না ভাইকে না না না, কোশ্চেন উনি করছিলাম। আসিফ ভাই কোশ্চেন করে সেজন্য না করছেন মানে চাপাবাজি কেন করে? আপনি বলছেন বলেন নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি ইকবাল সেখানে ভাই, কেন আপনি কথা বলছেন? শুনলেন না ভাই? ভাই আমির ভাই, আপনি আমি শুনেই তো আসছি এখানে, আমার কথাটা শুনেন। আপনি এখানে দিয়ে কেমনে বলছেন, কেন বলছেন, এগুলো পরে হবে। আগে প্রথমে যে কথাটা বলছিলেন যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে, আপনি দেখাবেন। ওই যে আমি আপনাকে একটা কমেন্ট দেখাছিলাম, মনে আছে? সেখানে তো কোনো ডাউট ছিল না, কোনো অ্যাম্বিগুইটি ছিল না যে ডার্ক এনার্জির কথা বলা আছে না কি বলা আছে। কমেন্টে একেবারে স্পষ্ট করে লেখা ছিল ডার্ক এনার্জি। আপনি দেখাবেন ওই আয়াতে স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে। যদি না বলা থাকে বলবেন ভাই দুঃখিত ভাই, স্পষ্ট করে বলা নাই, বাট আমরা এখান থেকে বুঝতে পারি ডার্ক এনার্জির কথা। আগে ওই জিনিসটা কনসিড করবেন, তারপরে আমরা জানতে যাবো কেন ডার্ক এনার্জির কথা বলছেন। আগে ওই আমাকে এটা আয়াতটা কেন বলতে হবে? এখানে মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা আগে হচ্ছে, আয়াত তাহলে কি না ভাই, মহাবিশ্ব সম্প্রসারণের ভাই প্রশ্ন ভাই দিতে আপনি বলছেন স্পষ্ট করে বলা আছে, লেখা দিবে এখানে স্পষ্ট এরকম করে কিছু? ভাই, স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে, এটা দেখাবেন। স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে, এটা প্রথমে দেখাবেন ওই আয়াতে। কোন অনুবাদ আনতে হবে বলেন। আমি আই গেস আমি ওনার ইয়েটা বুঝতে পারছি। ওইখানে যেহেতু মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলা আছে এবং যেহেতু আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারণের পিছনে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের একটা ইম্প্যাক্ট আছে, সেহেতু এখানে আয়াতের মধ্যে ডার্ক এনার্জির কথা কিন্তু বলা সেটা তো আছে। বুঝ হইলো ভাই, ডার্ক এনার্জির কথা তো স্পষ্ট করে বলা নাই সেখানে, স্পষ্ট করে তো বলা নাই, সেটা বুঝ হইলো, তাই না? বুঝে যখন যাব তখন আমরা দেখবো যে এই বুঝটা আদৌ সেই আয়াতের সাথে সম্পর্কিত কিনা। সেটা কিভাবে বুঝবো? দেখবো যে মুহাম্মদে কি বুঝতে পারছিল, তখন সেখানে যাবো। কিন্তু তেলে তো ফারাজ ভাই, আমরা যে আজকে এই লাইভটা করব এটাও তো কোরআনে বলা আছে। কারণ মহাবিশ্বের যদি সম্প্রসারণ না হইতো তাহলে তো আর আমরা এখানে লাইভটা করতে পারতাম না। আমি যদি এই আপনার প্রশ্নটা কথা বুঝি, রাখো। মানে আমি যদি এই এটা প্রশ্নটা এটা বুঝি, একটু শেষ এটা করি ঠিক ভাই, অ্যানালজি হলো না। একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই। যদি আমি এই বুঝটা এখন বুঝি, বা মানে কলিমুদ্দিন যদি এই বুঝটা আজকে বুঝে যে এই মহাবিশ্ব, এই পৃথিবী সৃষ্টি হওয়া এবং মানে আসিফ মহিউদ্দিনের জন্ম হওয়া এবং আসিফ মহিউদ্দিনের লাইভ করা, এগুলা সবই মহাবিশ্বের সম্প্রসারণের পরেই তো, এটার সাথে সম্পর্কিত দেখেই তো এই জিনিসগুলো হইছে। এখন কেউ যদি এটা বুঝে যে আজকে আমি লাইভ স্ট্রিম চালু করব, এটাও কোরআনে লেখা আছে, সে বুঝছে এখান থেকে সম্প্রসারণ দেখে সে এটা বুঝছে, তাহলে তার কথাটা কেন ভুল হবে সেটা একটু বলেন। সম্প্রসারণ না হলে তো হইতোই না সেটা ভাই, তাই না? তো ওইখানে ভাই মানে বিষয়টা উনি যেভাবে মিলাইছে আর কি, সম্প্রসারণের পিছনের মেকানিক্স যেগুলো মানে ন্যাচারাল মেকানিক্স যেগুলো কাজ করে, সেটা যেহেতু মানে ওই মেকানিক্স কাজ করে, তাহলে কোরআনে ওই কথাই বলা। মানে হ্যাঁ। আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণ করছে, মহাবিশ্ব সম্প্রসারণের পিছনের মেকানিক্স হচ্ছে কি আপনার ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। সুতরাং কোরআনের ওই আয়াতে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির কথা বলা হয়েছে, এটা হচ্ছে ওনার কনক্লুশন। কিন্তু ভাই actually তো মানে বলা নাই, তাই না? এটা ফরাজ ভাই, এটা আসলে তো বলা নাই। জি, এখানে তো অবশ্যই মানে অ্যাকচুয়ালি বলা নেই। আপনি যে ন্যাচারাল মেকানিক্স গুলা কাজ করে সেটা সম্পর্কে যে মুহাম্মদের কোনো আইডিয়া ছিল? আপনার এখানে যে মহাবিশ্ব বলে কোনো কিছু বলা হয়েছে, এখানে সম্প্রসারণ করা বলতে উনি যে সম্প্রসারণ বুঝছে, মানে উনারা যে সম্প্রসারণের কথা ইমাজিন করছে, সেই ইমাজিন মানে বা যে সম্প্রসারণ বলতে যে জিনিসটা বুঝতো, আর মডার্ন সায়েন্টিস্টরা সম্প্রসারণ বলতে যে জিনিসটা বুঝেন, আকাশের সম্প্রসারণ এবং মহাবিশ্বের সম্প্রসারণ দুইটা জিনিস যে এক, সেই জিনিসটাও দেখাতে হবে। আপনি যেগুলো করতেছেন ভাই, সেগুলো হচ্ছে মানে একটা জাম্পিং টু কনক্লুশন। আপনি কনক্লুশন জাম্প করতেছেন, কিন্তু আপনার মানে প্রেমিসের সাথে কনক্লুশনের ফার কোনো নাই, কানেকশন নাই। আপনি ফেইথ দিয়ে লাভ দিতেছেন। এই কাজগুলা ভাই মানে আপনি যে কাজগুলো করতেছেন, এগুলা একটা হিন্দু ব্যক্তিও তার থেকে দেখাইতে পারে, তার তার স্ক্রিপচার থেকে দেখাইতে পারে, একজন খ্রিস্টান দেখাইতে পারে, যে কেউ দেখাইতে পারে। ওই যে আপনার কি এবং জানো, ওই যে হনুমান না তার গলা, ওটা আপনার একটা ফর organ এক্সাম্পল ইকবাল ভাই যে জগৎটাকে দেখবো আজ আপন হাতের মুঠোয় পড়ে, হ্যাঁ, এইখানে যদি এটা যদি কোনো রিলিজিয়াস টেক্সটের আন্ডার হইতো ভাই, এই যে মুঠোয় পড়ে মানে কি, এখানে মোবাইলের কথাই বলা হয়েছে ভাই, সেলফোনের কথা। আমাদের নবী কাজী নজরুল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বহু আগে মোবাইলের বলে কথা বলে গেছেন। গেছে, কিন্তু তারপর আপনি সেটা তো বলছেন যে যদি এভাবে বলেন তাহলে আপনি বলতে পারেন। আমি বলতেছি হিন্দুরা অলরেডি দাবি করতেছে যে আপনার অর্গান ট্রান্সপ্লান্ট, তারপর ধরেন আপনার ওই যে কি কার শরীরের মধ্যে কার মাথা বসা দিচ্ছে, এরকম একটা আছে না তাদের মানে কি জানি ওটা নাম, গণেশ। গণেশ হ্যাঁ, ওটা নাকি আপনার বিশ্বের প্রথম কি বলে আপনার এই সার্জারি।
হ্যাঁ, সার্জারি বাই ধরনের কিছু একটা, যে আপনার আমরা যত কমপ্লেক্স সার্জারি গুলো নিয়ে কথাবার্তা বলি না, যে একদম একজন মানুষের ওইটা আপনার যে কোনো ইসের কাছে মানে যে কোনো মোহাম্মদের যে কোনো উম্মতের কাছে হাস্যকর বা ওয়াইল হ্যাঁ তো মোহাম্মদের না এক্স্যাক্টলি ওই ব্যাপারটা তো দেখানো হচ্ছে। তো তাহলে সিনা চাক করা বুঝছেন, হার্ট বাই করা, ওটার আবার ধুইয়া মুছা ওইখান থেকে ইয়ে বাই করা, আপনার ধুয়ে মুছে ওইখান থেকে পাপ বের করা। সো সাইন্টিফিক ডুড, হুম। এই যে হার্ট ট্রান্সপ্লান্ট এখান থেকেই তো ভাই পাইছে, সো সাইন্টিফিক। একেবারে এটাই এখন একটু ওই আমির ভাইকে জিজ্ঞেস করি, যে প্রথমে আবারও জিজ্ঞেস করছি, আমির ভাই ওই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে কিনা, একটু আমাকে এই উত্তরটা দেন। ফারাজ ভাইকে ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা মিন করতে চাইছিলাম, ফারাজ ভাই আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটার কথা বলেন। ফরাজ ভাই বললেন যে স্পষ্ট করে বলা আছে, ফরাজ ভাই বলছে যে আপনি হচ্ছে কোন স্পেসিফিক কোরআনটা কি বিষয় বলছে না বলছে সেটা জানতে চাই নাই আমি। সেই আয়াতে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে কিনা। ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলতে হবে কেন? আপনি কি শিক্ষিত না? ভাই বলতে হবে কেন, আপনার কেন হবে না সেটাও প্রশ্ন করি। আপনি এসে বলছেন স্পষ্ট করে বলা আছে, আমি জানতে চাই স্পষ্ট করে বলা আছে কিনা। এবার ভাই স্পষ্ট করে বলতে হবে কেন? আমরা তো সেটা জানি যে আপনি জেনুইনলি এরকম একটা বেয়াদব ভাই, মানে সামান্যতম ম্যানার নাই। আপনি একজন একটা ব্যক্তির প্রশ্ন করতেছে, ইদার বলেন যে ভাই এটার মধ্যে না বলা নেই, ফারাজ ভাই যেভাবে এক্সপ্লেন করছে ওইভাবে আমি বুঝে নিছি, জাস্ট ওটার মধ্যে স্পষ্ট করে বলা নেই, আমরা এরকম করে বুঝে নিয়েছি। আমিও তো ওইটাই বললাম যে আপনি ওটার মধ্যে বলা নেই, এই যে যেমন কনক্লুশনে জাম্প করে ওইরকম কনক্লুশনে জাম্প করছেন আপনি। আমার এই যে মুমিনদের মানে থিয়াসদের দ্বারা যে বলনামিটা করা হয় ওটারে এমন ভাবে ধন্যবাদ দিয়ে ইয়ে করলেন যে মনে করে আমি আপনার পক্ষে কথা বলছি। আমার স্টুপিডিটির পয়েন্ট আউট করাটা আপনি যেভাবে ওন করে নিলেন, আবার এই ওটা ওন করে আপনি আপনি তো করে দেন সেটা ভাই। এই লোক তো জীবন চিন্তা করে না, আপনি তো পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছেন তাকে, হ্যাঁ তার পক্ষ হয়ে। এই তো জীবন, সে তো আপনি যেটা বলছেন সেটাই একদিন একটা ভিডিওতে দেখছি। আই থিংক সে এইভাবে বলতে পারতো না, উনি যে বেয়াদব, লিটারাল বেয়াদব, যেভাবে কথা বলতেছে এই পর্যন্ত সে কথা বলতে পারতো না। আচ্ছা, আমার মনে হয় এই ডিসকাশন আসলে অলরেডি শেষ হয়ে গেছে, মরে গেছে। হ্যাঁ, এইটার সামনের দিকে আগাবে না। ইকবাল ভাই আপনি যতই ঠেলেন এর না, অ্যাটলিস্ট তো বলতে তো পারে যে আছে কি নাই ভাই, প্রয়োজন আছে কি না এটা অন্য কথা। আপনি এসে বলছিলেন যে এখানে বলা আছে, এখন আপনি বলেন ভাই আছে কি নাই। শেষবারের মতো প্রশ্ন করতেছি, আছে কি নাই এখানে স্পষ্ট করে বলা আছে কিনা। স্পষ্ট করে বলা আছে। দেখান তাহলে কোথায়, কোন আয়াতে কোথায় স্পষ্ট করে বলা আছে। ভাইয়া যখন এখানে বলা হয়েছে যে মহাবিশ্ব সম্পর্কে না আয়াতের কোন জায়গাটা স্পষ্ট করে বলা আছে এটা বলেন, কোন জায়গাটা স্পষ্ট করে ডার্ক এনার্জির কথা বলা আছে। আমরা জানি যে ডার্ক এনার্জি ইনভিজিবল একটা এনার্জি, যেটা হইছে সেটা আপনি জানেন, আপনাকে জিজ্ঞেস করি নাই ডার্ক এনার্জি কি, আপনাকে জিজ্ঞেস করছি যে আয়াতের কোন জায়গায় ডার্ক এনার্জির কথা বলা আছে। ডেফিনেশন করে আসেন, তারপরে আপনি ভাই আমার ডেফিনেশন নাই, আপনি বলছেন ডার্ক এনার্জির কথা বলা আছে, আপনি দেখাবেন কোন জায়গায় ডার্ক এনার্জির কথা বলা আছে। ব্যাখ্যা করে সব বলা ঠিক না। আপনি ডার্ক এনার্জির ডেফিনেশন করলে এমনিতেই বুঝতে পারবেন। আচ্ছা, আবার বলে আমি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো কি পারবো না সেটা কথা হচ্ছে না। ইকবাল ভাই একটা কোশ্চেন করি, সরি। আমি ভাই একটা স্পষ্ট মানে জাস্ট সিম্পল একটা প্রশ্ন, আমি রিপিটও করবো না, যদি না পারেন আমি গিভ আপ করে দিব না। যদি স্পষ্ট করে বলা থাকে তাহলে কি ডার্ক এনার্জি কনসেপ্টটা আবিষ্কার করার আগে মানুষ এটা বুঝতে পারছে, মানে ওই কনসেপ্টটা আবিষ্কার করার আগেও মানুষ বুঝতো যে কোরআনে ডার্ক এনার্জির কথা বলা হয়েছে, নাকি ডার্ক এনার্জি যখন কাফেরা যখন আবিষ্কার করলো তারপরে আপনার মতো জিনিয়াসরা ওটার সাথে দুইটা মিলায়া বললেন যে এখানে ডার্ক এনার্জির কথাই বলা আছে। কোরআনে কি স্পষ্ট করে বলা আছে, নাকি আপনারা এটা কাফেরদের থেকে জানার পর দুইটা মিলায়া তারপরে বলতেছেন যে ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে? বলেন ভাই, আর রিপিট করবো না, বলেন ভাই। আপনার হচ্ছে আইনস্টাইনের হচ্ছে একটা সূত্রতে আপনি দেখবেন যে কসমোলজিক্যাল একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল, কারণ সে জানতো সেটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে না। আসিফ ভাই এগুলো কি ভাই, জিজ্ঞেস করা হচ্ছে না তো। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তরটা দেন। কবে আমি অ্যানসার দিচ্ছি ভাই। কোরআনে যে এটা স্পষ্টভাবে আছে, আবার মিউট করে দিয়ে কথা বলতে হচ্ছে। কোরআনে যে এটা স্পষ্টভাবে বলা আছে, এইটা আপনারা কবে বুঝতে পারলেন? এটা কাফেররা আবিষ্কার করার পরে বুঝতে পারলেন, নাকি তার আগেও আপনারা এই একই বুঝতেন যেটা স্পষ্টভাবে বলা আছে? আপনি কি আমাদেরকে দেখাতে পারবেন যে কাফেররা এটা আবিষ্কার করার অন্তত একদিন আগে কোন একজন ইসলামিক স্কলার এই জিনিসটা কোন একটা কেতাবে লিখছিল, এরকম কি দেখাতে পারবেন? ভাই আমি যখন ডার্ক এনার্জির প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি তখন আমি তারপরে কি জিজ্ঞেস করেছি ভাই, কি জিজ্ঞেস করে কি উত্তর দেয়? আচ্ছা, এটা আলোচনার কোনো মানে নাই, ভবিষ্যৎ নাই। ভাই আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমরা যদি ফারাজ ভাই আমি আমাকে একটু প্রশ্নটা করতে দেন। আমার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ উনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। আমি এই জিনিসটা ওনার কাছ থেকে জানতে চাই যে আমির ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি কি ঝাড়ফুঁকে বিশ্বাস করেন কিনা একটু বলেন তো। সেটার অ্যানসার আমি আপনাকে দিব না এখন, কারণ আপনি হচ্ছে আমার কোশ্চেনের অ্যানসার এখন পর্যন্ত দেন। ঠিক আছে, আসিফ ভাই হাদিস একটু দেখি। ইকবাল ভাই এক সেকেন্ড, আমাকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই, উনি একজন ডাক্তার, ওনাকে এই জিনিসটা জিজ্ঞেস করতে। কালিজিরা না
ঝাড়ফুঁকের মজুরি, ঝাড়ফুঁককারীর মজুরি। হাদিসটার নামই হচ্ছে, হাদিসটার টাইটেলই হচ্ছে ঝাড়ফুঁককারীর মজুরি। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আ আ হাদিস নাম্বার হচ্ছে ২১৫৬। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে একজনকে একটা বিষাক্ত প্রাণী হুলবিদ্ধ হলো। তারা এসে আমাদেরকে বলল, "তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিছার কামড়ে ঝাড়ফুঁক করতে পারো?" আমি বললাম, "হ্যাঁ, আমি পারি।" তারপরে সে "আমি তোমাদেরকে ১ পাল ছাগল ভেড়া না দিলে আমি ঝাড়ফুঁক।" সে আবার বলতেছে, এটা কিন্তু নবী মুহাম্মদের সাহাবী। সে আবার বলতেছে, "১ পাল গরু ছাগল দিতে ছাগল ভেড়া দিতে হবে, তাইলে আমি ঝাড়ফুঁক করব। নাইলে করব না।" তারা বলল, "আমরা তোমাদেরকে ৩০ টি বকরি দিব।" আমরা তা গ্রহণ করলাম এবং আমি তার উপর ৭ বার আলহামদু সূরাটি পাঠ করলাম। সে সুস্থ হয়ে উঠল। আমরা ছাগলগুলা গ্রহণ করলাম। নবী আবার পরে এই ঘটনাটা জানতে পারল। জানতে পারার পরে সে বলল যে, "এখানে যে তোমরা ঝাড়ফুঁক করার পয়সা নিছো, এটা থেকে আমারে তো ভাগ দিলা না। হ্যাঁ? তোমরা যে আমি যে তোমাকে কোরআনের আয়াত-টায়াত কইলাম, আমি যে আমার মানে কোরআনের আয়াত কইয়া যে তোমরা ঝাড়ফুঁক করলা, এটা দিয়া যে আবার ভালো হইলো, এটার ভাগ তো আমারে তোমরা দিলা না, এটার ভাগটা দাও।" তখন আবার নবী সেই বেটার থেকে, সেই সাহাবীর থেকে আবার এটার একটা ভাগ নিল। যে দেখেন, নবী যে সেই লোকের থেকে ভাগটা নিল, যে ঝাড়ফুঁক করার যে ইয়াটা করছিল। এই বিষয়ে একটা ওয়াজ আছে, ওয়াজটা আপনারা একটু শুনেন। মানে আমি একটু দ্রুত করে দেই, আপনারা একটু শুনেন। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের পড়াতে বরকত আছে না নাই? আজকে অতদিন সমাজল আমি পানি পড়া দিয়েছি কোরআন শরীফ পড়ে। কারণ কি? জাফরের বৈজ্ঞানিক মিশিয়ে দিও। তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি দেখেছেন মানুষ যখন কোরআন পড়ে কি হয়? কোরআন পড়লে তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়। ওই কোরআন পড়ে যেই পানিতে ফু দেয়, ওই পানির উপর একটা নূরের আভা ঘুরতে থাকে। তিনি বলেছেন এই পানি যে খাবে তার রোগ ভালো হতে বাধ্য। আপনি ফু দিয়ে পয়সা নেন না। ফু দিয়ে 30টা ছাগল নেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। বুখারী হাদিস, তিনি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আমি এক ফু দিয়ে 2 লাখ নিয়েছি, বেশি নিইনি। রোগী ভালো, ক্যান্সার কেমন নিয়েছে, অনেক কিছু নিয়েছে, সবকিছুর পরে হুজুরের কাছে আসে, ঠিক না? হুজুর কোন হসপিটালে কোন চিকিৎসা নাই, মরে যাবে কই? অনেক কানা হুজুর আলহামদুলিল্লাহ, বেতন তো নাই, হুজুরের ঠিক আছে, একটা বুদ্ধি দিন কি পড়িয়ে একটা মারে করে দিন সূরা ফাতিহা পড়ি, আস্তে আস্তে পড়ে, কোন জানো জানিস আসলে কিন্তু পরে সূরা ফাতিহা, এটাই হলো মূল ঔষধ। বাস হুজুরের পানি খেয়ে আসে, দিবি সুস্থ। কয় কি ব্যাপার, তুমি না অসুস্থ ছিলা, তো অনেক পানি পড়া দিয়ে নাই, ভালো কি তো ওই হুজুরের কিছু দিছো, ডাক্তারের পয়সা দিতে দাম শেষ। আমার কাছে আসছে ক্যান্সারের পানি, আমার দারোয়ানকে বলছে স্যার একজন লোক আসতেছে বারবার, ওনার আত্মীয়া ক্যান্সার, একদম খারাপ অবস্থা, এরকম 2 বোতল পানি দিয়ে দিচ্ছি। আমি কোরআন হাদিস ছিল ওগুলো পড়ে ফুটিয়ে দিচ্ছি। কিছুদিন পরে ওই লোক দেখা করতে আসছে, হুজুর আমার আপা ভালো হয়ে গেছে। তোমার আবার কি হয়েছিল? বলছে ক্যান্সার হয়েছিল, আপনি পানি পড়া দিচ্ছেন। ও আচ্ছা, কেমতে কত টাকা দিছো? 4-5 লাখ টাকা তো দিছি কেমতে। ডাক্তারে কত দিছো? আরো 4-5 লাখ টাকা। আপনি আমারটা কই? হুজুর আপনারটা। বললাম এই যে আমার পড়া পানি খাই তোর বোন ভালো হইলো, এই আমার হাদিয়া দিবি, নাহলে আরেক পানি পড়া তোমার আবার ক্যান্সার হয়ে যাবে। এগুলো করেন কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারী হাদিস, তিনি এক ফু দিলেন, সাপে কাটা মরা মানুষ ব্যথা হয়ে লাফ দিল। বলছেন দুধ আনো, কয়েক কেজি দুধ খেলেন, অবশ্যই বললেন 30টা ছাগল দিবা কয়টা? 30টা কোন বর্ণনা আরো বেশি এসেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আমরা ছাগল ধরব না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, উনি নসিহত করেন, হে আবু সাঈদ কে বলেছে তোমাকে কোরআন দিয়ে পড়লে শরীর ভালো হয়? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। আল্লাহু আকবার। এই যে আমরা মুসলমানরা নিরোগ, মসজিদে যারা যায় ওরা অধিকাংশ নিরোগ, ঠিক না ঠিক? কেন নিরোগ? কারণ কোরআনের তেলাওয়াতের ভিতরে সব সময় থাকে, মসজিদে গেলেই তেলাওয়াত আছে না নাই? মসজিদে যারা যায় একটা নূরের আবার ভিতরে তারা ঢুকে পড়ে, নূরের আবার ভিতরে ঢুকে বলছে যেটা রাসূল বললেন আবু সাঈদ তুমিও ছাগল খাও, আমারেও দাও। কি সুন্দর ব্যবসা করে তুমি, আলহামদুলিল্লাহ বলতে না? কষ্ট করে একটা তাবিজ দেখেন, দাম হইতে 101 টাকা। ইয়ার পরে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা নিয়ে নবী নিজেও এই হাদিয়ার ভাগ নিছিল। যে আমারে দিলি না কে? তুই তোরই মানে বাটপারি করে তুই টাকা নিলি। তো আমার প্রশ্ন হচ্ছে, উনি একজন এমবিবিএস ডাক্তার। উনার কাছে যখন রোগীরা আসবে, অ উনি ওনাদের আ কি চিকিৎসা করবে? মেডিকেল সায়েন্স এর চিকিৎসা করবেন? নাকি উনি সূরা ফাতিহা পইড়া ফু দিয়া চিকিৎসা করবে? এইটা ছিল আমার প্রশ্ন। আমির সাহেব, আপনি যদি উত্তর দিতে না চান তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনার কাছে যদি রোগী আসে, তাহলে কি আপনি পানি পড়া, ঝাড়ফুঁক এগুলাতে বেশি করবেন? মানে ইম্পোর্টেন্স দেবেন? নাকি আপনি মেডিকেল সায়েন্স যেই জিনিসগুলা আসলে কাফের, ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক এরা বের করছে সেই আ মানে বিষয়ের উপর বেশি ইম্পোর্টেন্স দেবেন? বলেন একটু। ভাই এটা তো স্বাভাবিকভাবে আমি প্রথমে ডায়াগনোসিস করব, তারপরে সেটার উপযুক্ত ট্রিটমেন্ট করব। এটা তো একটা ভাই ওগুলো নরমাল তো ব্যাপার, তাই না? তাহলে ওগুলো বলেন তো রসুল যে এটা করলো, স্যাংশন করলো, যে এটা ঠিক আছে ঝাড়ফুঁক দিয়ে, এটা আপনি বিশ্বাস করেন না? আমি আপনাকে কোশ্চেন করলাম সায়েন্স থেকে, আপনি অ্যানসার দিতেছেন ফিলোসফি আরে থেকে। ভাই, আপনাকে যেটা প্রশ্ন করা ওটা তো আপনি ওখানে তো আমরা যাইতেই পারলাম না। আপনি তো ওখানে আমি আপনাকে কোশ্চেন অ্যানসার মিথ্যে দিব কেন? কথা বললেন। আপনি আমার না ভাই, ওখানে তো আপনি মিথ্যে কথা বললেন। বলার পরে বললেন যে বলেন না, এগুলো ওই আলোচনা তো শেষ। এখন আপনি কারণ আপনি বলেন, জানেন আপনি না, যদি ডক্টর, আপনার এই আপনাকে দোষ একটা জানি জিনিস আর কি দেখানো হলো, আমাদের ডাউট ফেলে দেয়, এজন্য আপনি বলতেছেন। ভাই আপনাকে একটা জিনিস দেখানো হলো আপনার ধর্মের স্ক্রিপচার থেকে যে ঝাড়ফুঁক দিয়ে কাজ হয়,
এবং নবী এটা ইয়ে করে দিছে ভাই, ওই যে কোরআনে বলে দাম বাড়ায় দিছে, ফাতিহা পরে ফু দিছে বলে। এই জিনিসগুলোতে যে কাজ হয়, সূরা ফাতিহা পরে আপনি ফু দিয়ে সেটা ক্যান্সার ভালো হয়ে যায় বা কোনো অসুখ ভালো হয়ে যায়, এই জিনিসটা আপনি বিশ্বাস করেন কিনা? আচ্ছা আমি ইকবাল ভাই, আপনার আমি কোশ্চেনের কথাটা অ্যান্সার একটু দিব না। সহজ করে দিই। আমি কথাটা একটু সহজ করে দিই। কোরআনের সূরা পড়ে ঝাড়ফুঁক করলে যে কাজ হয়, এটা তো স্বয়ং নবীর যেহেতু কথা, সেহেতু এটাতে তো কোনো সন্দেহের কোনো, মুসলমানের জন্য সন্দেহের কোনো অবকাশই নাই। কিন্তু মেডিকেল সায়েন্সের যে কোনো ওষুধের বিষয়ে খোদ মেডিকেল সায়েন্সের লোকেরাই নানা ধরনের ডাউট করে, নানা ধরনের সন্দেহ করে যে এটাতে আসলে 100% কাজ হবে কি হবে না। নানা ধরনের টেস্ট করে, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে। করার পরে আরো অনেক তাদের সন্দেহ সংশয় থাকে যে এগুলাতে 100% কাজ হবে কি হবে না। সেই বিষয়ে মানে যারা মেডিকেল সায়েন্সের যারা গবেষক, তারা কখনো বলে না যে এটাতে 100% কাজ হবে, এটা কখনো বলে না। সবসময় তারা বলে এটা 95% কাজ হতে পারে বা 90% কাজ হতে পারে। কিন্তু এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কথা। কিন্তু আমাদের নবীজি বলে গেছে যে ঝাড়ফুঁক একদম 100% ক্যান্সার, এইডস যত রোগ আছে সব ভালো হয়ে যাবে ঝাড়ফুঁক করলে। তাহলে আমির সাহেবের যে বিশ্বাসের দিক থেকে উনি জানেন যে 100% ঝাড়ফুঁকে কাজ হয়। আর মেডিকেল সায়েন্সের দিক থেকে উনি জানেন যে সেটা মাঝে, মাঝে 80%, মাঝে, মাঝে 70%, মাঝে, মাঝে 50%, মাঝে, মাঝে 10% চান্স থাকে রোগী সুস্থ হওয়ার। তাহলে যৌক্তিকভাবে উনার কোন পদ্ধতিটাকে এপ্লাই করা উচিত? ঝাড়ফুঁক পদ্ধতি নাকি মেডিকেল সায়েন্স যে জিনিসগুলো ওনাকে জানাইছে সেগুলা? আসিফ ভাই, আমি আপনাকে এই কোশ্চেনের অ্যান্সার এখন দিব না। আপনি হচ্ছে টপিক কেন ওকে, চেঞ্জ করলেন? ঠিক আছে, ঠিক আছে। ইকবাল ভাই, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটার মানে একদম আপনি যেটা বললেন সেটা তো বাস্তবে একটা ইম্প্যাক্ট আছে। আরেকটা খুব ইম্প্যাক্টফুল একটা ব্যাপার, আমি জাস্ট তার কাছ থেকে, সে যেহেতু ডাক্তার, সে দাবি করতেছে ডাক্তার, সে বা ডাক্তার হবে সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি যে যে একটা মেয়ে, হ্যাঁ, একটা মেয়ে যখন কিনা বয়ঃসন্ধির কালে পৌঁছায় আর কি, মানে পিউবার্টি জাস্ট শুরু হয়েছে, ওই সময় কি সে কনসিভ করে, মানে প্রেগনেন্ট হয়ে সুস্থ একটা বাচ্চা ডেলিভার করার জন্য উপযুক্ত হয়ে যায় কিনা, যখন তার পিরিয়ড শুরু হয়, ধরেন 9-10 বছর বয়সে সে প্রেগনেন্ট হয়ে বাচ্চা জন্ম দেওয়া সুস্থভাবে, হ্যাঁ, বাচ্চা জন্ম দেওয়ার জন্য সে উপযুক্ত হয়ে যায় কিনা, এটা সে মনে করে কিনা, আমি জাস্ট জানতে চাচ্ছি এটা। ভাই, এটা আসলে দেখেন, আপনার পিউবার্টির কিছু স্টেজ আছে, বয়সের আপনার কিছু সাইন সিম্পটম আছে, এই এই জন্য ধরনের আপনাকে বললাম যে ভাই, প্রথমে পিউবার্টি শুরু হয়েছে আর কি, ওই ওই সময়ে সে উপযুক্ত হয়ে যায় কিনা আপনার প্রেগনেন্ট হয়ে সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আর কি উপযুক্ত হয়। পার্সিউশনে এটা রিস্ক ফ্যাক্টর থাকে আসলে। প্রেগন্যান্সি মানে থেকে কোনো সমস্যা নেই, কিন্তু পার্সিউশনে রিস্ক ফ্যাক্টর থাকে। এটার মানেটা কি একটু বুঝা দেন, মানে ইংরেজি বুঝি না। চাইল্ড বার্থের সময় আপনার হচ্ছে এটার রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু প্রেগন্যান্সি হওয়াতে কোনো সমস্যা নেই। প্রেগন্যান্সি সেটা হওয়ার আসলে কোনো ডিপেন্ড সমস্যা করে, নাই, মানে সেটা আপনার আসলে শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। প্রেগন্যান্সি হওয়ার কথা কোনো, সো ওই যে যে কিনা 9 বা 10 বছর বয়স, সে এখনো ফিজিক্যালি পুরোপুরি ভাবে ম্যাচিউর হয় নাই, তার যে নিউট্রিশন যেগুলো দরকার, হ্যাঁ, সেটা সে শেয়ার করতে হচ্ছে তার ফিটাসের সাথে। তার এরপরেও প্রেগনেন্সিতে কোনো সমস্যা নাই। 9 বা 10 বছর বাচ্চা যদি একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, সেই প্রেগনেন্সিটা আপনার ইয়ে হইতে আর কি ফুল টার্ম হওয়া পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা হতে পারে ডেলিভারিতে। এটা হচ্ছে আপনার কথা, আসিফ ভাই। জি জি। আচ্ছা ইকবাল ভাই, আমি একটু ঘুরে আসি। ফারাজ ভাই, আপনি কি আছেন? ভাই আপনি ব্যাপারে একটা কমেন্ট করবেন না ভাই? হ্যাঁ, বাচ্চা ভিতরে রাখতেই তো হয়, মানে বাই করা নেসেসারি কেন? ফারাজ ভাই, আমি 3-4 একটু ঘুরে বছর আসি, রাখবে। আপনার কথা বলেন। ইকবাল ভাই, আপনারা বলেন, জি আমি একটু ঘুরে জি আসতেছি। জি জি, ওকে ওকে আসিফ ভাই। বুঝতে পারছেন ফারাজ ভাই? হ্যাঁ, 3-4 বছর ভিতরে রাখলে তো সমস্যা নাই তো। ইকবাল ভাই, একটা জিনিস একটু করেন ভাই, ভাই, আমি একটা কিন্তু জিনিস আপনাকে একটু একটা কথা নোটিস। বলছি, এটা শারীরিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। ভাই ঠিক আছে, দয়া করে মিউট রাখেন ভাই, দয়া করে মিউট রাখেন। তো ঠিক ইকবাল ভাই, আছে একটা জিনিস লক্ষ্য করেন যে আমির ভাইয়া বলতে যাচ্ছে যে উনি টপিকের বাইরে যাবে না। তো 2টা টপিক উপস্থাপন করা হয়েছিল, এক হচ্ছে ঝাড়ফুঁক, আর একটা হচ্ছে মানে শিশু মেয়েরা যখন আর কি আপনার পিউবার্টি শুরু হয়, বাচ্চা মেয়েদের যখন পিউবার্টি শুরু হয়, তখন তারা প্রেগনেন্ট হলে কোনো সমস্যা আছে কিনা। তো উনি একটাতে এক টপিকে কথা বলে নাই, বিকজ এটা আউট অফ টপিক। আরেকটা টপিকে কথা বলছে, যদিও সেটা আউট অফ টপিক। উনি যতই বলুক এটা আউট অফ টপিক, জিনিসটা তো মানে মোটামুটি এভিডেন্ট যে উনি মানে আগেরটা ওনার জন্য এম্বারাসিং ছিল, এই জন্য ভাই এটা দেখেন, নিয়ে সে কথা। আমি একজন ডাক্তার, ঠিক আছে, তো আমি আমাকে কথা কনসালটেন্ট শেষ হিসেবে করি নাই, আমাকে একটা কোশ্চেন করতে, এটা অ্যান্সার দেওয়া আমার জন্য নেসেসারি। আমার কথাটা শেষ হয় নাই ভাই, মিউট রাখেন। তো একটা উনি ঝাড়ফুঁকের টপিকে বোঝা যাচ্ছে যে উনি অবশ্যই বিশ্বাস করবেন। মোর ইম্বারেসড দেন হচ্ছে গিয়া বাচ্চা মানে পিউবার্টির সময় বাচ্চারা প্রেগনেন্ট করা যাবে কিনা, এটা তার মোর ইম্বারেস দেখে ওই ঝাড়ফুঁকের বিষয়ে কথা বলা, বাট এই বিষয়ে হচ্ছে একটা কমেন্ট্রি মেরে দিছে যে হইলে শারীরিক কন্ডিশনের উপর বেস করে সে যদি প্রেগনেন্ট হয় সেটা তো সমস্যা নেই, কিন্তু ডেলিভারিতে শুধু সমস্যা। অ্যাজ ইফ ওয়াটার ব্রোক হওয়ার পরে আবার ওয়াটারটা ভিতরে রেখে সেলাই করে দেওয়া যায় যে বাচ্চা তুই থাক ভিতরে, বের হওয়ার দরকার নেই। যখন হিপটা আরো মানে আরো ওয়াইড হবে তখন সে প্রসব করতে পারবে। সেটাই ভাই, মানে ডাক্তার আপনি When you যেটা talk about বললেন আর কি যে pregnancy,
মানে- when you talk about pregnancy delivery একটা ডিফারেন্ট টপিক। সেটাই আর কি, প্রেগন্যান্সির কোনো সমস্যা নেই। বাট চিন্তা করে দেখেন, এরা যদি ডাক্তার হয় বাংলাদেশের, এরা যদি হয় ডাক্তার ভাই, আর কি করব, মানে এরা আর করবেটা কি? এরা মানে নবী 9 বছর বয়সে একটা মেয়ের সাথে শারীরিক ভাবে সঙ্গম করতেছে, এরা এসে আবার জাস্টিফাই করে, বলে যে ভাই এর তো ঠিকই তো আছে, ওর তো পিরিয়ড শুরু হয়ে গেছিল, যদি আরো শুরু হয়েছে কিনা সেটা নিয়ে আপনার ডিসপিউট আছে, কিন্তু মানে তাদের কথা হচ্ছে পিরিয়ড শুরু হয়ে গেছে, তার মানে এ পুরোপুরি ভাবে ম্যাচিওর হয়ে গেছে, এর সাথে এখন সেক্স করা যাবে, যদি চায় বাচ্চা নিতে পারবে। এই যে এই ধরনের মানে মানে কি বলবো এটাকে, নিচু মানসিকতার, নিচু মানে জ্ঞান সম্পন্ন মানুষের উম্মত হচ্ছে এরা। মানে এদেরকে ফলো করে আর কি করবে, এদের মধ্যে থেকে কি বেরোবে ভাই? ইকবাল ভাই, আমি আপনাকে মূলত এটা অ্যান্সার দিছিলাম এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে। আর দ্বিতীয়ত এজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে যে বললেন, আপনার ধর্মের সাথে এটা ইয়ে করবেন কিভাবে ভাই? এভাবে আপনার ধর্মের জিনিসটা আমি তো আছে ভাই একমাত্র সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো না, তাই না? আপনাকে স্পেসিফিক একটা বিষয় ঘন্টার পর ঘন্টা না, আপনার ধর্মে কি আছে ভাই? ভাই আপনার ধর্মে কি আছে ভাই? ভাই আপনার ধর্মে কি আছে? আপনার ধর্মে আপনারা তো সবসময় রেফারেন্স দিয়ে আয়াতটা বের করে অস্থির হয়ে যান। আজকে আয়াতটা বের করেন নাই কেন? কে বলছে আয়াত বের করেন? আয়াত তো ফার্স্ট ভাই দেখাচ্ছি তো আয়াত, সেখানে তো আপনি চাপাবাজি করছেন। প্রথমে আপনি চাপাবাজি করছেন, বলছেন যে সাইন্টিফিক ব্যাখ্যা করবেন না। আরে ভাই আয়াতে আবার সাইন্টিফিক ব্যাখ্যা কি মিয়া? আয়াতে লেখা আছে কি লেখা নাই, এবং সেইটার বুঝ যেটা যখন মোহাম্মদের কাছে আসছে, মোহাম্মদ কি তার সাহাবীদেরকে বলছিল এই মিয়া এই আয়াতে এখানে ডার্ক এনার্জি কথা লেখা আছে? যদি মোহাম্মদ না বলে থাকে, আপনি কোন মোহাম্মদের চেয়ে বড় মানে বুঝবো লোক হয়ে গেছেন নাকি আপনি? লেখা থাকবে কিনা? এখানে আপনি একদম আমার ভাই লেখা থাকবে কিনা বলি না, আপনি কি ভাই মোহাম্মদের চেয়ে বেশি বুঝওয়ালা লোক হয়ে গেছেন কোরআনের ব্যাপারে? আমার নবী যেটা বোঝে নাই তার কি প্রমাণ আছে আপনার কাছে? আরে ভাই সেটা কি বুঝুন, যে বুঝছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনেন, ওই আয়াত পরে মোহাম্মদ মহাবিশ্বের এক্সপ্যানশনের আয়াত পরে মোহাম্মদ বুঝতে পারছে, ওখানে স্পষ্ট করে বলা আছে যে কিভাবে 6 বছর একটা বাচ্চা মেয়ের জনিকে বা ওদের এক্সপ্যান্ড করতে হবে, ওটা লেখা আছে একেবারে 100%। আর মোহাম্মদ যেটা বুঝে নাই, ওই আয়াত পরে প্রমাণ করেন। 6 বছর কোথায় লেখা আছে দেখাতে পারবেন? ওখানে লেখা আছে স্পষ্ট করে, যে আপনি যেরকম ডার্ক এনার্জির কথা স্পষ্ট করে বলা আছে, ওখানে স্পষ্ট করে বলা আছে। 6 বছর লেখা আছে, এটা রেফারেন্স দেন। আরে ভাই লেখা, আরে ভাই ওখানে তো বুঝাই যায়। ওই যে ডার্ক এনার্জির পাশেই লেখা। রেফারেন্স করার কথা বলবেন, 6 বছরের রেফারেন্স এখন দিবেন, তারপরে কথা বলবেন। ওই যে ডার্ক আরে ভাই সেটা তো আপনার কথা অনুযায়ী তো বললাম, লেখা থাকতে হবে কেন ভাই? লেখা থাকতে হবে কেন? কারণ এখানে অন্য কিছু লেখা লেখা থাকতে হবে কেন? আরে না, ওই আয়াত পরে যে মোহাম্মদ বুঝে নাই, ওটা বুঝে নাই যে 6 বছরের ওই যে এক্সপ্যানশন বলতে 6 বছরের মেয়ের যে জনি, সেটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয় ওইটা বুঝেছে ওখানে। এখন এটা যে মোহাম্মদ বুঝে নাই, এটা প্রমাণ করেন ভাই। ইকবাল ভাই, আমি হচ্ছে ভাই করেন না ভাই, আপনার যুক্তি অনুযায়ী প্রমাণ করেন। অনুভূতিতে আঘাত প্রমাণ হতে পারে। করেন, আপনার ধর্মীয় অনুভূতির গোষ্ঠী মানে না, আপনার ধর্মীয় অনুভূতি। ধর্মীয় অনুভূতি আমি গতকালকে ওই ফ্লাশ করে দিছি ভাই। আমার গতকালকে খুবই মানে মেক্সিকান রেস্টুরেন্টে খাইছিলেন তো, সো আউটপুট দারুণ ছিল, ওটার সাথে আপনার ধর্মীয় অনুভূতি আমি ওটা মিশা ফ্লাশ করে দিছি, অসুবিধা নাই, ওই ধর্মীয় অনুভূতি আর আঘাত লাগবে না। আপনারা হচ্ছে এই জিনিসটা স্বীকার করতে পারছেন না যে আপনি যদি যেটা হচ্ছে 18 শতকে 19 শতকের পরে প্রমাণ হয়েছে, সেটা কিভাবে কোরআনে 1400 বছর আগে লেখা ছিল। এটা ভাই আগে তো ছিল, এটা নিয়ে তো কোথায় বাটা মহাবিশ্ব সম্প্রসারণের যে ব্যাপারটা কোরআন হাদিসে বলা হয়েছে, সেটা বলা হয়েছে কিনা এটা নিয়েই তো ডিবেট। আর আপনার তো ওইটা ওখানে তো এগ্রি করা হয়নি। আয়াত বের করেন, দেখেন বলা হয়েছে কিনা, তাইলে তো না ভাই আয়াত বের করেন, সেই ওই অনুবাদ তো ওইটা বের হওয়ার পরে মিলায় অনুবাদ করতেছেন। অনুবাদ ভুল হয়েছে কিনা সেটা নিয়ে আপনাকে ব্যাখ্যা দিব, যে অনুবাদ ভুল কিনা। আরে এই কারণেই তো আপনার তাফসীর পড়তে হবে, যে তাফসীরের নাম জীবনে আপনি শুনেন নাই। আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না, এরপরে ভাই কয়েকটা তাফসীরের নাম বলতে হবে। আপনি তাফসীর কি জিনিস এইটাই আপনি জানেন না, এখানে আসছেন মুহাম্মদ কি বলছে আয়াতে সেটা বুঝাইতে। করতে পারেন। আরে ভাই আমি সেটা কথা সেই জন্য তো বললাম যে ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি তাফসীর কি এটাই জানেন না, আপনি তাফসীর কি আপনি জানেন না। আপনি স্পেসিফিক অ্যানসার দেন। কোরআনের আরবি পরে আপনি বাংলা ব্যাখ্যা করতে পারেন? ইয়েস আপনি পারেন। আমি সেটা পরে দিব, আপনি আমাকে আপনিও তো পারেন না ভাই, আপনি আমাকে কেন জিজ্ঞেস করেন? আপনি তো পারেন না, আপনিও তো পারেন না রে ভাই। তো আপনিও বাংলা অনুবাদ দেখে ব্যাখ্যা করতেছেন, আমিও করতেছি। আপনি করলে সমস্যা নাই, আমি করলে এই জন্য আমি বলি তো সমস্যা আছে। এই জন্যই তো আপনাকে দেখতে হবে যে শুনেন আমার কথা শুনেন, এই জন্যই আপনাকে দেখতে হবে যে মোহাম্মদের সময়ে যারা কিনা মোহাম্মদের সাথে ছিল, ওরা কি ডার্ক এনার্জির কথা বলছে কিনা? মোহাম্মদ নিজে যে কথা বলছে সেটা আবার মোহাম্মদের সাহাবীরা বলছে কিনা, এটা আবার কি বোঝায়? ডার্ক এনার্জির কথা বলছে, মোহাম্মদ ডার্ক এনার্জির কথা বলছে, মোহাম্মদের বাপে মহাবিশ্বের নাম শুনছে কোনোদিন? আপনি ডার্ক এনার্জি কিভাবে বুঝবেন? মহাবিশ্ব কক্ষপথ এই জিনিসগুলো ঢুকানো হয়েছে যখন মানুষজন আমি সরাসরি বুঝতে পারি যে দিতেছে মহাবিশ্ব কক্ষপথ এই জিনিসগুলো ওই আয়াতটাতে সত্যি কথা উল্লেখ আছে।
শক্তির কথা উল্লেখ আছে, তারপরে বলা হয়েছে মহাবিশ্ব, কক্ষপথ, এগুলোর মোহাম্মদ তার বাপের জন্ম শুরু নেই এইসব শব্দ। হাবল সর্বপ্রথম এই জিনিসটা অবজারভেশন করছে। ওই যে এটা কোরআন লেখা আছে না, এটা কোরআন লেখা আছে, হাবল সর্বপ্রথম এটা কোরআন লেখা আছে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বিজ্ঞানীরা বের করার আগেই মুসলিমরা জানতো আপনার মহাবিশ্বের এক্সপ্যানশন এবং ডার্ক এনার্জি সম্পর্কে, এটা তো আপনি দাবি করতেছেন নাকি? আমি এটা বলছি, আপনাকে যেটা বলতেছি সেটা উত্তর দেন। বিজ্ঞানীরা বের করার আগেই, যেহেতু কোরআনে ছিল, মুসলিমরা তো কোরআন পড়ে, তাই না? তো তার মানে আপনার কথা অনুযায়ী বিজ্ঞানীরা বের করার আগেই মুসলিমরা এই ডার্ক এনার্জি এবং মহাবিশ্বের এক্সপ্যানশন সম্পর্কে জানতো, আপনার কথা অনুযায়ী নাকি ভাই? মুসলিমরা জানতো কিনা সেটা কি আপনাকে আমি বলছি? কোরআনে বলা হয়েছে। আমি ভাই যদি না জানতো তাহলে পরে এইখানে যে লেখা আছে সেটা আপনি কেমনে দাবি করতেছেন? স্পষ্ট করে বলা আছে কিন্তু কেউ বুঝে নাই। বলা আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারছি। আমির ভাইয়া ভাই, আপনাকে তো কোশ্চেন করা হচ্ছে, উত্তর তো দিচ্ছেন না ঠিক মতো। আপনার মানে কোরআনে যেটা স্পষ্ট করে বলা হয়েছে, শুনেন ভাই শুনেন, প্যাকার করে লাভ নেই আসলে। কোরআনে যেটা স্পষ্ট করে বলা হয়েছে আপনি বলতেছেন, সেটা কি কাফেররা ডিসকভার করার আগেই মুসলিমরা জানতো, এটা কি আপনি বলছেন, নাকি মুসলিমরা জানতো না? আপনার এই সব এটা সম্পর্কে আপনার পজিশনটা কি? জানতো নাকি জানতো না? যে আপনার বিগ ব্যাং তত্ত্ব বা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণের যে ব্যাপারগুলো, এগুলো পরে কিন্তু যখন আইডিয়া পাইছি তখন দেখছি যে এটা অলরেডি কোরআনে বলা আছে। তো এই জিনিসটা কিন্তু নরমাল কোন আয়াত না, মহাবিশ্ব সম্প্রসারণের আয়াতটা কিন্তু নরমাল না। ইটস নট আইডিয়া পাওয়ার পরে বুঝতে পারছি, তার যার মানে কি মুহাম্মদের নিশ্চয়ই এই আইডিয়াটা দেয় নাই তাহলে? আমাদের নবী আইডিয়া দিছে কি দেয় না সেটা নট নেসেসারি, কিন্তু দ্যাটস অ্যাবসলিউটলি নেসেসারি। মুহাম্মদের যেটা বুঝে নাই, আপনি যেটা লেখা নাই, মুহাম্মদের যেটা বুঝে নাই সেটা আপনি বুঝে গেছেন, আবার বলেন যে মুহাম্মদের বুঝছে কিনা নেসেসারি না। এ কি ফারাজ ভাই? এই লোক কি কাফের নাকি নাস্তিক নাকি মুশরিক? বলে মুহাম্মদে কি বলছে এটা নাকি ম্যাটার করে না? আমাদের নবী যদি এটা না বুঝে থাকে সেটা কেন বলছে তাহলে? কি বলছে ভাই? তার সাহাবীদেরকে সে হয়তো বোঝানোর প্রয়োজন মনে করে। নবী, আচ্ছা আমি ভাই একটু ভাই, আপনি যদি গলা উঁচু করেন ভাই, আপনার বাইক আপনি কথা শুনতেছেন না। আপনি ভাই যদি বের করে দেন কারণ আমার কোশ্চেনের অ্যানসার পাই নাই। আপনি শুনতে করেন না আবার। এইবার ভাই একটু কথা বলতে দেন ভাই। আমি ভাই একটু ফোকাস দিয়ে শুনেন। যদি আপনি মানে আমার সাথে ওই পাহাড় ঠেলাঠেলি আলোচনা করেন, আপনার বাইক করবো, সোজা বাইক করবো। আপনি উত্তর কি বাল পাইছেন না পাইছেন ওটা দেন ভাই, বের করে দেন, আমার বুঝা শেষ। আপনি আলোচনা করতে ইন্টারেস্টেড, বের হয়ে যেতে ইন্টারেস্টেড? আমি তো ইন্টারেস্টেড, কিন্তু আপনারা ওই আয়াত নিয়ে কোনো কথা বলতেছেন না। ফোকাস করে আমার কথাটা আগে একটু শুনেন, তারপর রেসপন্স করেন। আমি ভাই, জি ভাই বলেন। আপনি বলতেছেন যে মুহাম্মদের এটা জানা দরকার নেই। আপনার পজিশনটা আমি একটু জাস্ট বোঝার চেষ্টা করি। না আমি এটা বলি না, কি মনে হয় যে এটা জানা দরকার আছে কি নাই, আমি বলছি এটা কোরআনে বলা আছে। আপনি যখন বলতেছেন আমাকে একটু ইয়েটা শুনুন, আপনি যখন বলতেছেন আমাকে মুহাম্মদ এইটা তো মুহাম্মদ বলছে, মুহাম্মদ তো অতটুকু বলছে যেটা আছে কোরআনের মধ্যে লেখা আছে, যেটা লেখা আছে সেটা হচ্ছে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এই কথাটা মুহাম্মদ বলেছে। এই মহা সম্প্রসারণকারী বলতে মুহাম্মদ আকাশ বলতে যে মানে মহাবিশ্ব বুঝিয়েছেন, সম্প্রসারণ বলতে যে আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশন বুঝাচ্ছেন, এবং এটার মধ্যে যে ডার্ক এনার্জি ইনক্লুডেড, এই কথাগুলো কি মুহাম্মদ বুঝেছিল নাকি শুধুমাত্র আয়াতে যেটা লেখা আছে অতটুকু বুঝেছিল? আপনি তো আয়াত পুরোটা বললেন না, আপনি অর্ধেক কেন বললেন? আচ্ছা ঠিক আছে, যতটুকু আয়াতের মধ্যে যা যা লেখা আছে তার বাইরে যে ডার্ক এনার্জির কথাটা আপনি ইনক্লুড করছেন, এই কথাটা কি মুহাম্মদ বুঝে? আমার প্রশ্নটা বোঝার আগে প্লিজ লাফায়েন না। আয়াতে যা যা লেখা আছে তার মাঝে আপনি যে ডার্ক এনার্জি শব্দটা ব্যবহার করছেন, এই শব্দটা কি মুহাম্মদ বুঝেছিল নাকি মুহাম্মদ বুঝেনি? অবশ্যই বুঝেছিল, অবশ্যই ডার্ক ম্যাটার বুঝেছিল, আর ডার্ক এনার্জির কথা বুঝেছিল। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ যখন ডার্ক এনার্জির কথা বুঝেছিল, এটা সপক্ষে কি আপনার কোনো এভিডেন্স আছে যে কিভাবে মুহাম্মদ ডার্ক এনার্জির কথা বুঝেছিল? না আপনি কি জানেন নাকি জাস্ট দাবি করতেছেন এটা? ভাই আপনি যদি এখন আমাকে একটা প্রশ্ন বলেন, যে আমি যদি এখন আপনাকে বলি আপনি যে প্রশ্নটা করলেন আপনি কি এটা বুঝছেন কি প্রশ্ন করলেন, মানে আপনি এরকম কিছু একটা বলে দিলেন আমার এখন। আপনি কি কোশ্চেন এড়ানোর চেষ্টা করতেছেন? আপনি আপনাকে জিজ্ঞেস করলাম যে মুহাম্মদ ডার্ক এনার্জি কেন বলতে এটা? ওকে আমির ভাই, লেট মি রিপিট মাই কোশ্চেন अगेन, আর আপনি যদি অ্যানসার না করেন আমি আপনাকে সিধা পজিশনে বসাবো। মাই কোশ্চেন ইজ, এই আয়াতের মধ্যে তো ডার্ক, এই আয়াতগুলোর মধ্যে যে কটা আয়াত আপনি বলেছেন ওই আয়াতগুলোর মধ্যে ডার্ক এনার্জি শব্দটি নেই। আপনার দাবি হচ্ছে মুহাম্মদ যদিও ডার্ক এনার্জি শব্দটা না থাকুক, মুহাম্মদ ডার্ক এনার্জি শব্দটা বুঝেছে। আপনি যে এই দাবিটা করছেন মুহাম্মদ ডার্ক এনার্জি শব্দটা বুঝেছে, এটা কি আপনার শুধুমাত্র দাবি নাকি এটা সপক্ষে আপনার কোনো প্রমাণ আছে? ভাইয়া এটা হচ্ছে আমি যখন আয়াতটা পুরোটা পড়ি তখন আমি নিজেও বুঝতে পারছি যে হ্যাঁ সে এটা অবশ্যই ডার্ক এনার্জির কথাই বলছে। এখানে সরাসরি বলা হয়েছে যে এখানে শক্তির কথা উল্লেখ আছে, প্লাস মহাবিশ্ব সম্প্রসারণ করি সেটার কথাও সরাসরি উল্লেখ আছে। সো আমার এখানে আপনার বুঝ ব্যতীত কোনো প্রমাণ কি আপনার কাছে আছে আমির ভাইয়া?
আয়াতই তো আমার প্রমাণ। আপনি আয়াতটা পুরোটা পড়েন, এখানে যারা অডিয়েন্স আছে সবাই হচ্ছে বুঝবে, অমিত ভাই, যারা দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক খুব ইকবাল ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে আমির ভাইয়ের কাছে? Nope. আমির ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন আছে। আপনি কি নামাজ পড়তে পারেন ভাই? হ্যাঁ ভাই, পারবো না কেন? এটা একটু কেমন সেজদা প্রশ্ন? পজিশনে বসেন ভাই, একটু সেজদা পজিশনে বসেন, লেট মি কিক ইউ আউট প্লিজ। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের ডাক্তারদের অবস্থা। দ্যাটস ফ্যাসিনেটিং, গ্রেট ডাক্তার। আই হোপ আপনি একটা সামারাইজ করে দেন ভাই, সামারাইজ করে দেন যে সে বুঝতে পারছে। হ্যাঁ, সামারাইজ করে দিলে হচ্ছে, উনি একটা আয়াত থেকে, দেয়ার আর বাঞ্চ অফ আয়াত, যদি আমি আয়াতগুলোর কথা বলি, যে আমি নিজে হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি, আমি অবশ্যই মহাবিশ্বের সম্প্রসারণকারী, আমি জমিন তাকে বিছিয়েছি, কত সুন্দর করে সম্প্রসারণ করেছি, এই টাইপের কিছু আয়াত আছে, যে আয়াতের মধ্যে অফকোর্স 100% ডার্ক এনার্জি শব্দটি নেই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে বুঝতে পারছেন যে কোরআনে এই আয়াতগুলোতে ডার্ক এনার্জি শব্দটি স্পষ্ট করে বলা আছে, এই বুঝটা অবশ্যই যে ডার্ক এনার্জি স্পষ্ট করে বলা আছে, এই বুঝটা কি মোহাম্মদও বুঝেছিল কিনা? তো উনি বলেছেন হ্যাঁ, মোহাম্মদও এখানে ডার্ক এনার্জি শব্দটা বুঝেছিল। কিন্তু আমি তাকে কিন্তু ফার্স্ট ভাই, কিন্তু অন্য মুসলিমরা তো বুঝে না কোনদিন সেটা, অন্য মুসলিমরা তো বুঝে না। আবার বিশেষ করে উৎপল ভাই, একটু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মোহাম্মদ যে ডার্ক এনার্জি শব্দটা বুঝেছিল, এইটা সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? অবশ্যই ওনার কাছে কোনো প্রমাণ নেই, উনি ইউটিউব ভিডিও দেখে আসছেন। তো উনি বলছেন ওনার কাছে প্রমাণ নামে যেটা আছে সেটা হচ্ছে উনি নিজে যেটা বুঝছেন ডার্ক এনার্জি, উনি যেহেতু বুঝেছেন, মোহাম্মদ এটা বুঝেছে, এটা হচ্ছে ওনার ক্লেম। এটা সপক্ষে তার নিজের রিয়েলাইজেশন ছাড়া আর কোনো প্রমাণ নেই। তো উনি ওনার নিজের বুঝটা মোহাম্মদের উপর ইমপ্লাই করতেছে, যেই মোহাম্মদের সাহাবা থেকে মানে যেটার অ্যাকচুয়াল কোনো এভিডেন্স নাই, এবং ডার্ক এনার্জি শব্দ আবিষ্কার করার আগে কোনো শিশু সুদাইনার এই কোনো উম্মতের কোনো আইডিয়া ছিল না এটা কি জিনিস, সেটা মহাবিশ্ব, মহাবিশ্ব কক্ষপথ। এক্স্যাক্টলি, ঠিক আছে ইকবাল ভাই, সমালোচনা না করি। না, একটা জিনিস ভাই, ফার্স্ট ভাই, কন্ট্রাডিক্টরির ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদের অবশ্যই সেটা বুঝতে পারছে, মোহাম্মদও বুঝতে পারছে, কিন্তু এই বিজ্ঞানীরা আবিষ্কার করা পর্যন্ত আবার অন্য কোনো মুসলিম সেটা জানতো না এই ব্যাপারে। খুবই ফ্যাসিনেটিং। জি,